আচ্ছা, এই যে প্ল্যানটা, এটাকে কপি ইমেজ করি বা যাই করি, কপি ইমেজ করে আমরা জায়গা মতো ইয়ে করবো, কন্ট্রোল ভি দিলাম। হ্যাঁ, হ্যাঁ। এখন দুইভাবে এই প্ল্যানটাকে আমি করতে পারি। এক হচ্ছে গিয়ে দেখে দেখে সাইডে রেখে, হ্যাঁ সাইড অবশ্যই দেখে দেখে করতে পারি। আর একটা হচ্ছে আরো চোরাই পদ্ধতি, না ওইটা চোরাই পদ্ধতি না, যেটা প্রথমটা বললাম যে দেখে দেখে করা। হ্যাঁ হ্যাঁ, ওটা নিজেই করতেছি, এইটা হচ্ছে চোরাই পদ্ধতি। ঠিক আছে, তো আমি এই চোরাই পদ্ধতি ব্যবহার করতেছি। লেয়ারের কালারটা দরকার হলে আমরা একটা নতুন লেয়ার নিয়ে নিই, যে ড্রাফট। হ্যাঁ, এবং এটাকে কি কালার দেবো তুমি পছন্দ করো, কালো বাদ দিয়ে, সাদা বাদ দিয়ে কি কালার দেয়, এই আপাতত এটা দিলাম একটা। কি কালার আমি জানি না, যে কোনো একটা কালার। ঠিক আছে, ঠিক আছে, জাস্ট কপি করে নিয়ে আসছি। তো লেয়ার প্রপার্টিজে গেছি, এই যে নিউ লেয়ার, এখানে চাপ দেওয়ার পরে একটা নতুন লেয়ার তৈরি হবে, যে কোনো একটা নাম দিলাম 8। তারপরে মনে করো যে একটা যে কোনো কালার করলাম, ওকে করলাম। এটা কিন্তু আমি এখন ড্রাফটের উপরে কাজ করবো, এইটার আমার দরকার নেই। তো এইট কি করবো, ডিলিট করে দেবো। কীভাবে ডিলিট করবো, রাইট বাটন ডিলিট, রাইট বাটন ডিলিট, বা ডিলিট, বা ওই যে সরি সরি লেয়ার ডিলিট। হ্যাঁ, আচ্ছা। এবার এটা ড্রাফট লেয়ারে আছে, এটা কারেন্ট লেয়ার, যাই আঁকবো সব ড্রাফটে হবে, তাই না? আমরা এখানে খুব সহজ পদ্ধতি। আচ্ছা দেখো, এখনও কিন্তু আমরা মাপ কিছুই জানি না, ও মিটারে আছে না, ভালো দেখতে পাচ্ছি আমরা সেটা। এটা পরে আসতেছে যে মিটার না সেন্টিমিটার না কোনো লাইট ইয়ার, যা ইচ্ছা তাই, জাস্ট রেক্টেঙ্গেল। ট্রায়াঙ্গেল কোথায় থেকে পেলাম? এইটাকে টান দিই, অ্যান্ড এইটাকে টান দিই। হ্যাঁ হ্যাঁ, কিন্তু মাপ মিলাবে কিভাবে? এটা তো এই মাপে নাই, ছবিটা আছে কি বিশ্বাস হয় না? চলো দেখি আমরা কি আছে। এখন এটা মানে মিলিমিটার বা ইয়েতে আছে, এটা হচ্ছে 2/হচ্ছে 0.3 সামথিং। আসলে এটা কি তাই হওয়ার কথা? আমরা দেখতে পাচ্ছি মিটার, এবং ইউএন এ দেই, আমি আসলে মাপটা দেখি কি আছে ইঞ্চিতে। তো এইটা মিটার আর ইঞ্চির মধ্যে পার্থক্য তো বিশাল পার্থক্য, অনেক বড় মিটার, মিটার কিন্তু অনেক বড়। তো সেই হিসাবে তো এটা বিপজ্জনক, তাই না? ওই বিপজ্জনক জিনিসটাও আমরা ঠিক করবো পরে। আচ্ছা, প্রথমবারের মতো মিটারে কাজ করতেছি। ওকে, হ্যাঁ হ্যাঁ, আমরা চাইলে তো একবারও টান দিয়ে দিতে পারি, কিন্তু হ্যাঁ অনেক সময় একবারে টান দিয়ে তো ভালো হয়। তখন মাঝখানে মাঝখানে যে পয়েন্টগুলি আমরা ট্রিগার করতে যাচ্ছি সেগুলি নিলাম আর কি, আর যেটা সুবিধা আর কি তোমার। আলটিমেটলি ওইটা তোমাকে ট্রিগার করতেই হবে পয়েন্টে পয়েন্টে। এ দেখো মরে গেছে, আর বেহুদা পাবে, ফাজিল কোনানকার। সকাল বিকাল থাপড়ানো দরকার। ঠিক আছে, তারপরে লকও করা যায় না, আরেকটু ঝামেলা। মানে লক করা যায়, লক করলে তুমি বিপদে পড়ার সম্ভাবনা বেশি। ওটা ওই যে টান দিলে কালো হবে, এটা প্রপার্টিস। হ্যাঁ, তোমাকে দিয়ে এটা করাবো আমি। হ্যাঁ, তো করাইতে হবে আলটিমেটলি তোমার। এই ধরনের জানি না এত ডিটেলিং কাজ তোমার আসবে না, কিন্তু তোমার হয়তো বা ফ্যান ট্যান এই পর্যন্তই গল্প শেষ হয়ে যাবে। ঠিক আছে, হুম হুম, হ্যাঁ প্যাটার্নটা বুঝতে পারলেই হলো। ওকে, নেক্সট হচ্ছে
আচ্ছা, এরপরে হচ্ছে যে আবার রেক্টেঙ্গেল কন্টিনিউ। আচ্ছা, এটা তো ইউটিউবে দেওয়া যায় না, ঝামেলা ছাড়া? হ্যাঁ, দেওয়া যায়, অবশ্যই দেওয়া যায়। ঠিক আছে, ডোর ডোর নিয়ে আমি পরে চিন্তা করতেছি। ডোর আমরা জাস্ট করবো। আর ওই যে মাঝখানে মাঝখানে দেখতে পাচ্ছ যে দেয়ালগুলি উঠে গেছে, ওগুলি পরে চিন্তা করবো। করবো, অবশ্যই করবো। প্রজেকশনটা নিয়ে নেই, এই যে ট্র্যাকিং করি না, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। যে তুমি এটাকে আঁকছো, ঠিক আছে, এই সরি, এবার এই ভালো হচ্ছে যে একটু ডিলিট হয়েছিল কিছুক্ষণের জন্য। আমি মনে হয় এখানেও প্রজেকশনটা নিই নি, বা স্ন্যাপিং ঠিকভাবে করিনি। এটা খুবই দেখাচ্ছি। এই পয়েন্ট, এই পয়েন্ট মিলাই দেবো এই পয়েন্টের সঙ্গে, মানে জাস্ট ট্র্যাকিং করতে। হ্যাঁ, না, রেক্টেঙ্গেলই রেক্টেঙ্গেলই, বাট এবার প্রজেকশন টানা যায়। হ্যাঁ, একটু যদি মানে ছোট হয় না, তো যেটা ছোট হয়েছে সেটা সেইটাকেই মেনটেন করব, ঠিক আছে? মানে হচ্ছে গিয়ে যে এটা এরকম যদি একটু দেখা যাচ্ছে যে একটু বাড়তি আছে না, তো এটা কোনো সমস্যা না, মানে আমি ওইভাবেই মেনটেন করব। 1-8 ইঞ্চি খুব একটা ইস্যু হবে না আসলে। 6 ইঞ্চি ওয়ালগুলি হয়, কিন্তু এটা আপাতত সহ্য করে নাও আর কি। হ্যাঁ, না যাই হোক, এটা পরীক্ষার সময় তো আসলে এই গল্প হবেও না। এই যে দেখো, একটা সুবিধা হচ্ছে যদি দুইভাবেই দেখাই যে আমি পুরাটা টাইনা নিয়ে আসলাম, তখন কি হবে, এরকম হবে। কিন্তু তখন আবার ভিতরে ভিতরে ওই যে জিনিসগুলি যেগুলো আছে এইগুলি টানতে হবে। হুম, না পরে আবার এইগুলি টানে দিতে হবে। তো তুমি যেটা সুবিধা মনে করো আর কি। আমার মনে হয় যে টাইনে টাইনে দেওয়াই ভালো, রাইট? হ্যাঁ, আমি যেটা এবং এটাই আর কি, আমিও তাই মনে করতেছি বেটার। বাট এই যে জায়গাটা এখানে ঠিক আছে। ও মুর্তজা, শারমিন, ও ওদেরকে জাস্ট বন্ধ রাখছি, রাখি আর কি, যে শনিবারে বন্ধ রাখি। যে কী কারণে, কারণ হচ্ছে যে মানে এই টাইমে ক্লাস থাকে, তুমি আজকে অপরচুনিটি পেয়ে গেছো, নাহলে তোমারও ডাক দিতাম না। আমি হিসাবে কিন্তু আজকে ক্লাস ছিল, তো যে কারণে আমি তোমাকে, মানে তুমি ক্লাস ক্যান্সেল হওয়ার পরেই ফোনটা দিছো। হ্যাঁ, এটাই সুবিধা তোমার। আগে ফোন দিলে হয়তো বললো না, আবার ফেরত যাও। এটা আমি শনিবার, বুঝতে পারছি। কি বুঝা যাইতেছে? ও আচ্ছা আচ্ছা, ইলেকট্রিকের প্রজেক্ট, রোবোটিক্স না? আচ্ছা, একটু খেয়াল করো, কনসেন্ট্রেট করো ক্লাসে। হ্যাঁ, ওইগুলি গল্প পরে করবো না হয়। সো এরপরে হচ্ছে কি এই যে ছোট ছোট যেরকম ভাবে দেখো, আমি চাচ্ছি, আমি তো নেট থেকে এগুলি কালেক্ট করতেই পারি। আমি চাচ্ছি যে না, আমি নেট থেকে কালেক্ট করবো না। মাথা খারাপ আছে আমার, এমনি মেন্টাল টাইপের লোক আমি, জানোই। হ্যাঁ, তো আমি নেট থেকে কালেক্ট করবো না, এবং ম্যাক্সিমামই আই ডোন্ট নো, মানে কোনটা হয়তো দুই একটা হয়তো বা লাগতে পারে, বাকি সব আমি এখান থেকেই বানাবো, এখানেই প্ল্যান করবো, ঠিক আছে? সো একটা কলাম আছে, এটা একটু বাইরের দিকে এক্সটেন্ডেড, তো ঠিক আছে। এখানে খেয়াল করো, একটু কিন্তু আপস্টার ইলোভেশন যদি জানতাম, ইলোভেশন তো তোমাকে দেখাইনি কখনো। আচ্ছা, ইলোভেশনটা কভার করবো আমি। হ্যাঁ, ইলোভেশনটা যদিও জানি না তোমার ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে আদৌ ইলোভেশন লাগার কোনো কারণ আছে কিনা, তারপরেও জাস্ট কভার করা দরকার, কভার করবো, ঠিক আছে? ওকে, আচ্ছা। সো এই যে এই জিনিসগুলি আগে ইয়েগুলি ওয়ালগুলি আঁকতেছি, এবং ওয়ালগুলিতে আমরা চাইলে সলিড হ্যাশ দিয়ে দিতে পারি। সেটা কি জিনিস জানো তো মনে হয়, তারপরেও বলতেছি, করার সময় দেখতে দেখতে পাবা।
ভিতরের ওয়ালগুলি, এখন ভিতরের ওয়ালগুলি কাজ করতেছে। মরে গেছে না? আচ্ছা, আমরা এই ইয়েটাকে লাইটস অন লাইটস অফ করতে পারি, তাতে বুঝতে পারি যে এই যে আচ্ছা এই যে আকামটা করলাম, মানে একটু খেয়াল রাখতে হবে। হ্যাঁ না, কম বেশি থাকতেই পারে। হ্যাঁ, তো সেটা আমরা খেয়াল করব যে আমার যেন প্রজেকশনটা ঠিক থাকে। হ্যাঁ, ও যদি ওই লাইনের থাকে, ওই কন্ট্রোল জেড দিয়ে আবার চেঞ্জ করে দেওয়া যাবে। হ্যাঁ কি গল্প, ডিলিট দিছি আর কি, কন্ট্রোল জেড না দিয়ে কি গল্প, যেটা দিয়ে তুমি সুবিধা মনে করো আর কি। ঠিক আছে, কিরে ভাই কোন কোন টুলে হয়ে আছে? ওকে, সেম গল্প। দেয়ালগুলিকে ওইগুলিকেও মানে কপি করে করে এডিট করা যায়, অত ক্যাচালের দরকার নাই, এগুলি এনাফ আমার জন্য। আমার মানে এই বাইরের ওয়ালগুলি, আউটার ওয়ালগুলি অনেক বড়। ঠিক আছে, আচ্ছা এখানে একটা ইয়ে যেটা আছে, আচ্ছা ওকে, সো মোটামুটি আমাদের প্ল্যান কিন্তু কমপ্লিট হয়ে গেছে, রাইট? আচ্ছা, ফার্নিচার লেআউট সামহাও তো মানে ইলেকট্রিক্যাল লেআউট না। হ্যাঁ, বাট এনিজ ওয়ে আমি আসলে ফার্নিচার লেআউটই আজকে দেখাবো ফার্স্টে, ইলেকট্রিক্যাল হয়তো বা কালকে দেখাবো। এই দাগগুলো করতে হবে। করবো না কেন, বাদ দিতে চাচ্ছ? না 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 না, বুঝি নেই যে এটাও করতে হয়। হুম, নাকি তোমাকে ইলেকট্রিক্যালটা আগে দেখাই, তুমি কোনটা মনে করো? ইলেকট্রিক্যাল লেআউট, ওকে। আচ্ছা, আগে ফার্নিচার লেআউট, ঠিক আছে। যেটা আসলে শেষ করে এক্সিস্টিং ড্রয়িং সোজা হিসাব। আর হচ্ছে লাইন দিয়ে দিয়ে সোজা লাইন করে। এখানে তো পলিলাইনের কাজ নেই। পলিলাইন, রেক্টেঙ্গেল তো শর্ট অফ পলিলাইনই বলতে পারো, মানে একাধিক লাইন যেটা জয়েন হয়ে আছে, তাই না? সেগুলি পলিলাইন, সো পলিলাইনের কাজ আছে। আর হচ্ছে গিয়ে সিম্পল লাইন যেগুলি সেগুলি তো লাইন, পলিলাইন ইউজ করতে হবে, কে মানা করছে তোমাকে? ইউজ করলে সুবিধা, এখানে সুবিধা নেই, এক্সট্রা কোনো সুবিধা নেই। তুমি বেশিরভাগই এক লাইন করে আগাচ্ছ। দেওয়া হয়নি কিসে? নিচে নিচে, এই যে এখানে মনে হয় বাদ করে হ্যাঁ না না দিছি তো, দেখতেই পাচ্ছ যে এই এই লাইটস অফ করলে ভাই। আচ্ছা, কোনো কারণে হ্যাঁ এই যে দেখো ফাজিল আসে না, কারণ 2 দিন ধরে খেয়াল করতেছি ও দুষ্টুমি করতেছে আমার সঙ্গে। কি ব্যাপার যে হচ্ছে গিয়ে যে সে এখানে একটা অপশন আসবে, জাস্ট ছবিটা তুমি ধরবা, ধরার সাথে সাথে একটা অপশন আসবে ইমেজ অপশনস। হ্যাঁ হ্যাঁ, ওখানে কি হবে যে লাইটটা মানে তুমি লাইটস অফ করে দিবে, তখন জিনিসটা মানে ইয়ে করা যাবে, দেখতে পাবো ভালো। মানে অফ করে, লাইট অফ করে দিলাম তখন হচ্ছে গিয়ে সে মানে বাকি জিনিসগুলিকে ভিজিবল করবে, যেটা আমি যে মাউসে চেপে ধরে আছি না তখন দেখা যাচ্ছে, এবং এটা তাও কালো কালারে দেখা যাচ্ছে। যদি তুমি এখানে ব্ল্যাক কালারের ইয়ে করতে তাহলে তুমি কিছুই বুঝতে পারত না যে এখানে ব্ল্যাক কালারের ড্রাফটিং করতেছি, কিছুই বুঝতে পারত না, ও তো অটো নিজেই ব্ল্যাক হয়ে আছে। এই যে একটা আকাম দেখতে পাচ্ছ, দেখো বুঝতে পারছো কি সমস্যা হয়েছে? হয় এদিকে টান দিতে হবে, না ওই দিকে টান দিতে হবে। আমার মনে হয় যে এই দিকে টান দেওয়াটাই সুবিধা। হ্যাঁ, এখানে এই স্ন্যাপটা পারফেক্ট না। স্কেপ দেবো না এখন? না, ও অফসেটটা ইয়েটা অফ করে রাখি। এই 2-1 সময়, খুব অল্প সময় আমরা অবজেক্ট স্ন্যাপ অফ করি, এইরকম একটা সিচুয়েশন হয়েছে। এটা অবজেক্ট স্ন্যাপ অফ করছে, অবজেক্টটা এক হতে হবে না এখন, না তো F8 দিয়ে আমরা অন করে রাখলাম, মোটামুটি একটা আন্দাজে আমি বসাই দিলাম। এবং এবার কি অবজেক্ট স্ন্যাপ অন করতে পারি না আবার ফিরে? পারি অবশ্যই, কারণ অবজেক্ট স্ন্যাপ অফটা করবো কখন? ওই যে এখানে এই ধরনের যে খুব ক্লোজ পয়েন্টে আছে অটোক্যাডের ইয়েগুলি। তখন অফ করবো। হ্যাঁ, কিন্তু মানে ওই জায়গাটাতে তুমি ঠিক ওই জায়গাটাতে তুমি স্ন্যাপটা চাচ্ছ না কোনোভাবে, মানে তোমার এটা স্ন্যাপটা হইলেই অসুবিধা তোমার জন্য। ইন দ্যাট কেস আসলে এটা আমরা করবো, ঠিক আছে। এইবার আমার সামহাউ সাইজিং করা দরকার। আচ্ছা, এবার আসো হিসাবটা যে এই জিনিসটা জানো এই টার্মোলজিটা কিভাবে করে, মানে এক্স এক্সিস ওয়াই এক্সিস, ঠিক আছে। তো তার মানে এক্স এক্সিস বরাবর আমার কাছে 4.5
মিটার, ফার্স্ট অফ এক্স দেন হয় ওয়াই, ঠিক আছে। 4.1 মিটার আমরা কি করতে পারি, ব্রাউজার অন করে দিই। 4.1 এম টু ইঞ্চ, কারণ ইঞ্চেই আছে, হ্যাঁ। তো এখানে 161.417, ঠিক আছে, মনে রাখো আর কি, মেমোরিতে রাখো। কারণ এখন আমি দেখবো যে আসলে এখন কত আছে, খুবই কম থাকার কথা, 8.769 1। থেকে টানছেন কেন? হ্যাঁ হ্যাঁ, এখানে টানেন। ওখান থেকেই টানবো তো, কোথা থেকে টানতে চাচ্ছ? আপনি কি পুরো রুমে নিয়ে দেখতেছেন? রুমের লম্বাটা ও দেখতেছি। আমি বেড মনে করছি, সরি না না না, এই যে বেডরুম লেখা আছে, নট বেড, ঠিক আছে। সরি সরি। ওকে, ঠিক আছে। তো এবার তাহলে কি লাগতে পারে, আমাদের একটা সফটওয়্যার লাগবে যার নাম ক্যালকুলেটর, বা হাতের ক্যালকুলেটরও নিলেও হবে, হ্যাঁ, সফটওয়্যার লাগবে না। তো কত দেখছিলাম, 161.417, 161.417 ডিভাইডেড বাই কত দেখছি এদিকে। 8.769 আচ্ছা, ওইটা মুখস্থ করার দরকার নেই, আমি এখনই তোমাকে জানাই দিচ্ছি। 8.769, 8.7, সরি 7691, তাই না, ঠিক আছে। তো 18.41 গুণ বড় করতে হবে, ধরে নিই 18.41, সিলেক্ট করলাম পুরাটাকে, এবং এই যে স্কেল টুলে ক্লিক করলাম, 18.41, তাই না, অলমোস্ট তাই হয়ে যাওয়ার কথা। আচ্ছা, এবার সত্যি সত্যি তাই হয়েছে কিনা, আমরা ডি ফর ডাইমেনশন, হ্যাঁ 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 হ্যাঁ, ইঞ্চিতে কনভার্ট করতেছি। টেক্সট হাইট আমি হচ্ছে গিয়ে যে 5 দিলাম, যাতে আমি জিনিসটা প্রপারলি দেখতে পারি, ক্লোজ করলাম। এখন দেখতে পাচ্ছি 161.4, মানে কাছাকাছি চলে আসছে, এতটুকু হলেই চলবে আমার। আমি বলছি না একটু ফ্র্যাকশনাল পার্থক্য হবে, ট্রেসিং মানে ফ্র্যাকশনাল পার্থক্য, তো সো এটাকে অ্যাকসেপ্ট করতে হবে, হ্যাঁ, এই ফ্র্যাকশনাল পার্থক্য হবেই, হ্যাঁ। দেখতে হবে যে ম্যাসিভ পার্থক্য হচ্ছে নাকি, যদি হয় তাহলে কিন্তু তুমি বিপদে আছো। আচ্ছা, এবার থেকে আমরা ডোরগুলি বসাইতে পারি আরামসে, অবশ্যই, তোর হচ্ছে অবশ্যই, নাহলে এতক্ষণ এই ডোরগুলি আমি ইউজ করতে পারতাম না, কিংবা নেট থেকে কোনো ম্যাটেরিয়াল ইম্পোর্ট করলে সেটা করতে পারতাম না, ঠিক আছে। হ্যাঁ, তো এইটাকে খেয়াল করতে হবে, এটা 90 ডিগ্রি ঘুরাই দিব, হ্যাঁ। একটু মানে আপ ডাউন আছে, এটা নিয়ে সমস্যা না, এটা আসলে সমস্যা না, হ্যাঁ, না না, একটু আপ ডাউন আছে, এগুলি হবেই, আমার ফ্র্যাকশনাল পার্থক্য আছে, বাট এখানে খেয়াল করো যে ওইখানে আবার না ঢুকে যায় আর কি, তাও আবার একটু আপ ডাউন আছে। আচ্ছা ঠিক আছে, এইটাকে আমি একটু আপ ডাউন করি, এটা 4 ইঞ্চি ওয়াল হয়েছে সব, আচ্ছা, এটা হয় না আর কি, 3 ইঞ্চি ওয়াল হয়, 4 ইঞ্চি ওয়াল সচরাচর হয় না, বাথরুমে আবার স্লাইডিং ডোর দিছে। আচ্ছা, এই বাইরের একটা ডোর আছে দেখতে পাচ্ছি, হ্যাঁ, বসায় দিই, রিভার্স করে দিই, 90 ডিগ্রি, এই ইমেজটা দরকার আছে, 60 ডিগ্রি বানাইছে, 90 ডিগ্রি, হ্যাঁ। আবার কোথায় আছে দরজা, এই যে এখানে দরজা আছে, দরজাগুলি এখন একে একে পার্ট বাই পার্ট আমরা করতেছি, আমি আর এই মানে ফ্রেম, যে দরজার ফ্রেম, যে এটাকে ডোর ফ্রেম, ডোর শাটার দুইটা বলে, এই যে অংশটুকু শাটার, এই যে অংশটুকু শাটার, এই যে এটা অংশ শাটার আর কি, হ্যাঁ, আর এটা হচ্ছে ফ্রেম, ঠিক আছে। তো ওই ফ্রেমটাকে আমি করতেছি না, ফাঁকিবাজি করতেছি সোজা সব, যাই মনে করো, হ্যাঁ। এখন হ্যাঁ, একে লাইটস অফ করে দিতে পারলে খুব সুবিধা হইতো আমার, লাইটস অফ করে করে কাজ করতাম, তারপরে লাইটস অফ অপশনটাই আসতেছে না, গত দিনও পাইছি এই অবস্থা, কোনো একটা অপশন ডাউন হয়ে গেছে, আর আমরা তো পাইরেটেড সফটওয়্যার ইউজ করি, মেইন গল্প এইটাই হচ্ছে সবচেয়ে বড় ঝামেলাটা। তো এখানে রোটেট, না দরজা উল্টাতে গিয়েছিল, আমি এটা জাস্ট রোটেট করে দিচ্ছি, অ্যান্ড এটাকে মুভ করে দিচ্ছি, তো এটা তো বড় আছে তাই না, এটাকে ছোট করে দাও, ঠিক আছে। না স্কেল দিয়ে না, আমি ওর নিজের অপশনই আছে,
এটা তো লাগে নাই তাই না, একেই টান দাও। স্কেল দিয়েও ইউজ করতে পারি, অবশ্যই পারি, কিন্তু স্কেল দিয়ে করতে চাচ্ছি না। ওর থেকে সহজ হচ্ছে একে দিয়ে কাজ করা। হ্যাঁ, স্কেলে তোমাকে প্যারামিটার লিখতে হবে, ঝামেলা আছে। আবার মিলবে মিলবে না এরকম কোনো ব্যাপার আছে কিন্তু, ঠিক আছে? ও অনেক ক্ষেত্রে অবশ্যই কখনো কখনো স্কেল অবশ্যই ভালো, ঠিক আছে? আমি মনে হয় একটা রুমের ওয়ালগুলি দেইনি, তাই না? তো বাথরুমের বাথরুমের, এই যে বাথ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিসিং করছে, সরি। এই যে এখানে বসায় দিব আর কি, এই এই ওয়ালটা হবে। এরপরে এটাকে কি করব আবার, আরেকটা ডোর। ডোর, হ্যাঁ, ডোরে ডোরে সয়লাভ হয়ে গেছে। এটা তো হবেই স্বাভাবিক, যে কোনো বিল্ডিং ড্রাই করবে আর ডোর থাকবে না, এটা কি হয় নাকি? নাকি মানে 7 ফুটা করে ঢুকবা ওটার মধ্যে, তাহলে ওই রকম কিছু একটা দেখাইতে হবে যে 7 ফুটা করতেছে এই জায়গা দিয়ে, তাই না? এরকম কিছু। এনিওয়ে, আমরা দেখতে পাচ্ছি না কিছুই, বন্ধ। এই ডটটা এদিকে কেন এদিকে দিচ্ছে জানি না। ও উল্টা উচিত ছিল কি মনে হয়, না ওই দিকেও সেম ডিস্টেন্স, এই দিকেও সেম ডিস্টেন্স ঠিকই আছে, সমস্যা নেই। দেখো এখানে জায়গা কিছুটা গ্যাপ হয়ে আছে, তো এই মিলিয়ে দিলাম সেই যে আগের গল্প। এখন কি আমরা সব পাইছি মোটামুটি? অ্যান্ড এই যে ডটটা, এটাও রিভার্স, হ্যাঁ। অ্যান্ড কম বেশি এটাই করো, টান দিয়ে দাও, আর এটাকে ছোট করে দাও, এইটাকে ছোট করে দাও, এই যে এই ছোট করে, অথবা একে একটু সরায় না। অ্যান্ড দেন এটাকে সিলেক্ট করলাম 90 ডিগ্রি, ঘুরে গেল। জানলা দরজা আই থিঙ্ক যে ক্লিয়ার। এবার হচ্ছে টাইলসের ফেলা, বারান্দার টাইলসের ফেলা। আচ্ছা, একে আঁকার সহজ পদ্ধতি কি? হ্যাচ? না, তাহলে কি? তাহলে হচ্ছে অ্যারে। ইয়েস, এক্স্যাক্টলি অ্যারে। তো কোনো একটা রুম, কোনো একটা সাইড থেকে মনে করো এইখানে এরকম একটা ব্লক নিলাম, অ্যারে, হ্যাঁ নিলাম, মিলতে হবে এমন কোনো কথা নাই। অ্যারে তো আমি ইচ্ছা করে ইয়ে করলাম, এখন দেখতে পাচ্ছি যে ও তো কভার করে নাই, তো আমি একটু বাড়ায় বাড়ায় দিই, একটু 1 করে 2 করে বাড়ায় দিই। সিলেক্ট করে, ও এটা ইয়েতে হয় না, না আমি এটা শিওর ছিলাম না। সেটা হচ্ছে যে আনুমানিক আর 2টা হইলে মনে হয় কাহিনী হয়ে যাবে, 3টা হইলে হবে, গ্যাপ বাড়বে হচ্ছে গিয়ে একটু কমবে আর কি। গ্যাপ হবে হয়তো 14 দিলাম, যদি এটা মাপ এরকম না, এটা টাইলসের মাপ অন্যরকম আছে। বাট এখন আপাতত এটা তর্কের খাতিরে আমরা এটাকে অ্যাকসেপ্ট করলাম। ও আচ্ছা, এটা আমি কলামের ডিস্টেন্স দিচ্ছি, রো হবে এটা 3টা আছে, 5 6টা, 6টা এবং হচ্ছে গিয়ে সেম সেম ডিস্টেন্স দিই, 14 করে দিই। যদি এটা গল্প না বলছি, আগেই বলছি, হ্যাঁ না ওদিকে আর লাগবে না। আর এইদিকে হচ্ছে গিয়ে যে 9 10টা দিয়ে দিই। আচ্ছা, কিন্তু পিছনের যে ওরা, ওরা কি দোষ করছে? ওরা অনেক দোষ করছে, আমি চাইলে ওদেরকে ট্রিম করে নিতে পারি, কাটাই নিতে পারি, বাট এনিওয়ে থাকুক ওরকমই থাকুক, আমি ওদেরকে দিব না ওইভাবে, ঠিক আছে? ক্লোজ অ্যারে, প্রয়োজন হলে একটু এক্সক্লুড করে নেই, যাতে ব্লকটা বা অবস্থায় আছে সেটা ভাঙতে চাইলে ভাঙতে পারি, না চাইলেও অসুবিধা নেই, থাকুক ওই অবস্থায় থাকুক। হ্যাঁ, যদি ওরা সঙ্গবদ্ধ আছে, আমরা কেন ওদেরকে সঙ্গ মানে ইউনিটি ছাড়াবো, তাই না? ওকে, এনিওয়ে, এরপরে আমি আবার এই যে একটা ডোর মিসিং করছি, খালি মিসিং করি,
এই নিলাম, রিভার্স করে দিলাম, তারপরে হচ্ছে গিয়ে 90 ডিগ্রি ওপেন করলাম, দ্যাটস ইট। মেন দরজা তো একটু বড়, বলে আমি একে ছোটই করে দিচ্ছি, 3-4 এনাফ, 3-6 হয় মেন দরজা অনেক সময়, অধিকাংশ সময়, ঠিক আছে, 3-4 আছে আর কি এনাফ। আচ্ছা এখানে দেখো এই জিনিসটা এলিভেশনে আসলে তো আমরা এই জিনিসটা দেখতে পেতাম যে এটা কিভাবে হাইটটা পাইছে, মানে এটা আমরা যেহেতু দরকার নাই আর কি, বা কালকে হয়তো বা আমি দেখি যে এত বড়টা এলিভেশন করাবো না, আমি না করি একটা দুইটা রুম নিয়ে এলিভেশনটা করাবো, কারণ অনেক সময় লাগবে, অনেক ঝামেলা আছে, হ্যাঁ, বা অন্য কিছুর একটা এলিভেশন করতে পারি। ঠিক আছে, কপি নিলাম, কপি নিলাম, এরে আমাকে কপি কপি করতেছি না, কপি এর থেকে কপি সুবিধা এই ক্ষেত্রে, কারণ মাত্র 3টা পয়েন্ট, ঠিক আছে, আর পয়েন্টে পয়েন্টে মিলাই দিলে সহজে, আর এরেতে না কপি করছি, হ্যাঁ, কারণ এরেতে আমাকে লজিকটা চিন্তা করতে হতো কি ঘটনা ঘটাইতে যাচ্ছি আমি আসলে। আচ্ছা, সো আমার ফ্লোর প্ল্যান অলমোস্ট কমপ্লিট, প্ল্যান কমপ্লিট, বাট ফার্নিচার প্লেসিং হয় নাই। তো আমি কি আরেকটা লেয়ার নেওয়া উচিত উচিত আমার মনে হয়, এরপরে লেয়ারটা এটাকে আমি ফার্নিচার লেয়ারই বলবো, এবং এর কালার আপাতত মানে ওকে আমি অন্য বেশিরভাগই এখানে ব্লক হবে, এবং ওকে যে কোনো অন্য আরেকটা কালার দিয়ে দিই, কি কালার দেওয়া যায়, ব্লুতে দেন। হ্যাঁ blue দিয়ে দিই। ওটা তো অলমোস্ট পিঙ্কের কাছাকাছি আছে, পিঙ্ক না, এটাকে কি কালার বলে, মানে পিঙ্ক আর ইয়েলোর মাঝামাঝি একটা, তো সরি ড্রাফট লেয়ার এখনো আছে কারণ ওটা কারেন্ট লেয়ার আছে, তো আমাকে কি করতে হবে, ফার্নিচার লেয়ারটা সিলেক্ট করে দিতে হবে। তো যাই হোক, এবার পলিলাইন ইউজ করি কারণ আমি চাচ্ছি যে ও ইউনাইটেড থাকুক, ঠিক আছে। আচ্ছা এটাকে এখনো চিন্তা এভাবে না করি, এটা পরে আমি আসতেছি, ওকে আমি রাউন্ড করবো কোনো একভাবে, ঠিক আছে, বাট আপাতত পলিলাইন দিয়ে আমি জিনিসটাকে সহজ রাখতেছি। এই যে দেখো লাইনগুলি, প্রত্যেকটা ফার্নিচার আমি আঁকবো এখন। আমার মনে হয় যে ওরা একটু আগায় নিলেই ভালো হতো, যাতে কাজ করতে সুবিধা হয়। নিছি, খুশি। এবার এই ভদ্রলোককে তো আমরা চিনি মনে হয় না, পিলেট, যদি না চিনো তাহলে এখন আবার চিনে নাও। রেডিয়াস দিলাম হচ্ছে আনুমানিক 5, এন্টার, মাল্টিপুল মানে একাধিক ফিলেট চাচ্ছি, একে ক্লিক করলাম, একে ক্লিক করলাম, একে ক্লিক করলাম, একে ক্লিক করলাম, তো কি হলো, হয়ে গেছে মোটামুটি, হ্যাঁ তবে একটু রিফ্লেকশন থাকতেই পারে। দেন কি চাপ দিলেন সিলেক্ট করার পর? এন্টার দিছি, ও এসকেপ দিছি, সরি, স্কেপ। শেষ করছি আর কি কমান্ডটাকে। এই একটা বার্নার, বার্নারগুলি কীভাবে আঁকবো, সিম্পল সার্কেল, এটা বাংলাদেশের বানার না, বেশিরভাগই বাংলাদেশে আছে, বাংলাদেশেও এই জিনিস আছে, আমি দেখছি, বাট এই দেখো এখানে অফসেটটা মাপ ছাড়া দিলাম, জাস্ট টান দিয়ে দিলাম, হ্যাঁ সুবিধার জন্য, যাতে আমি ওইটা মিলাইতে পারি পয়েন্টে পয়েন্টে। মাপ দিলে কিন্তু মানে টেস্ট করে দেখতে হতো যে আসলে কতটা মিলতেছে, ঠিক আছে। এবার আবার অ্যারে ভদ্রলোককে ডাকবো, তবে এই অ্যারে না, সে হচ্ছে পোলার অ্যারে, কে বললাম যে এখানে ইয়ে করো এবং আমাকে 4টা ফিল দাও, 4টা জিনিস দাও, ক্লোজ অ্যারে। আমরা চাইলে তো এগুলি ব্লক করতে পারি, এইটাও নিলাম, এটাও নিলাম, এটাও নিলাম, আমরা যেটাই করি, হ্যাঁ এই, এবং F8টা অফ করে দিই কারণ এদিকে যাবে, আবার এই দিয়ে অ্যালাইন করে নিতে পারো, ভালো হয়, অলমোস্ট চোখের আন্দাজে অ্যালাইন করলেই হবে। আচ্ছা এরপরে গিয়ে দুইটা গোল্লা এখানে মানে টুল দিছে, টুল দিছে, ক্লিয়ার। এরপরে এখানে একটা ডটেড লাইন দিছে, এটাও করতে পারি কিন্তু এখানে আসলে ক্যাবিনেটের ডটেড লাইন, হ্যাঁ। আচ্ছা আমরা এটা দিই, হ্যাঁ, যে ফার্নিচার থাকে অনেক সময়, এই ফার্নিচারগুলো এরকম কি যে ইয়ে, চাইলে আরেকটা লেয়ারও নিয়ে দিতে পারতাম। এইগুলির কি গল্প, পলিলাইন হলে ভালো হতো না। আচ্ছা যাক, এখানে প্রপার্টিস থেকে ইয়ে কোন লাইন টাইপ, হ্যাঁ লাইন টাইপে যাব, লোডে যাব, এই ড্যাশ, এইটা একটু ডস্ট স্পেস, ওকে দিলাম, ওকে করলাম। এটা এখনো পর্যন্ত হয়নি কারণ হওয়ার কথাও না, তো
মানে আরেকবার একটু এটা এটা অপশনটা অন্য আরেকভাবে দেখছিলাম, এটা আমার মনে নাই, একটু ঝামেলাই করে। হ্যাঁ, তো এখানে সব খেয়ে দিছে। আচ্ছা যাক, অসুবিধা নেই, বাইরেরটা নিয়ে আমার টেনশন নেই, ও আমার মানে নান অফ মাই কনসার্ন আর কি, সোজা এসব। আর এটাকে আমি প্রপার্টিস, আচ্ছা থাক, এটা প্রপার্টি। আমার মনে হয় কি যে ওই প্রথম যে লাইনটা ছিল ওইটা নিলেই ভালো হয়। এখানে আইএসও, ওই যে আদার্স লোড, এইটা ড্যাশ ড্যাশ স্পেস না। হ্যাঁ, তো দেখো এখন আবার স্বাভাবিক লেয়ারে চলে গেছে, স্বাভাবিক প্রপার্টিজে চলে গেছে, এটা একটা ঝামেলা আর কি। তো যাই হোক, মানে দুইবার একটা করা লাগে একটু। এটা জানি না কি কারণে এটা আমরা নিচ্ছি, ঠিক আছে। আচ্ছা বাকিগুলো কি? হ্যাঁ, এটা এখানে থাকলো। এরপরে আসতেছে হচ্ছে বেসিন। এইটাকে কি করব, ফিলেট করব, করারই কথা, কিন্তু ফিলেটটা এইভাবে করব না যে এই যে জায়গায় যায় ক্লিক করবো না, করবো কোথা থেকে, এই যে রেক্টেঙ্গেল নিয়েছি, রেক্টেঙ্গেল নিয়ে এখানে ফিলেট দেখে অপশন দেখতে পাচ্ছ, ক্লিক করলাম, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে বললাম যে রেডিয়াস হবে 3, এন্টার দিলাম, একটু বেশি কম আর কি ওইটা থেকে। তো আমি এখানে ক্লিক করলাম, এটা হয়ে গেল। হ্যাঁ, এরপর এটাকে অফসেট করি, ঠিক আছে, এই এর আন্দাজে। দেন এখানে একটা, আমরা চাইলে এটাকে আরেকটা ইয়ে করতে পারি, কিন্তু আবার যদি চাই যে এই কি হলো, এই যে এই ডিস্টার্বটা করতেছে কদিন ধরে, আমার এই ছিল না, কপি করলাম, কপি করে নাই হয়ে গেছে, এমনটা লাগে। আচ্ছা একটা বেসিনই থাকুক না, এটা আসলে খারাপ দেখাচ্ছে না, এই বেসিনটাই খারাপ দেখাচ্ছে, এই যে স্টাইলটা ডাবল বেসিন যেটা, ঠিক আছে ওখানে কিছু ইয়ে হয়, ওটা আমি একে বাংলা স্টাইল। ও আচ্ছা, রেক্ট্যাঙ্গেল আমাকে এখন ইয়ে করে দিতে হবে, ফিলেট 0 0 করে দিতে হবে, বা 1 করে দিলাম, 1 করে দিলাম মানে ফিলেট কমাই দিলাম, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে এরকম করলাম, তাহলে হচ্ছে একটা ইয়েটা আসতেছে। এরপরে হচ্ছে গিয়ে যে আবার রেক্ট্যাঙ্গেল, এবার কিন্তু 1-ই রাখি, আমি 0 করে দিতে পারি যদি যখন স্বাভাবিক অবস্থায় ফেরত যাব, এরকম একটা টান দিলাম। আর ফিলেট কিন্তু মানে 1 ইঞ্চি না হইলে, ও হচ্ছে গিয়ে 12 হাত কাপড়ে 13 হাত বেঁচে এরকম না, ও কিন্তু মেনটেন করবে জিনিসটাকে। আচ্ছা এইবার কি আমি অ্যারো ইউজ করতে পারি, উত্তর হচ্ছে পারি, অ্যারো ইউজ করা উচিতই আমার। হ্যাঁ, দেখো নড়ে যায়, কেন নড়ে যায় আই ডোন্ট নো, মাথায় মাঝে মাঝে ভূত চাপে। এটাকে অ্যারে, রেক্টেঙ্গেলের অ্যারে আমার রো দরকার, এই কলাম দরকার একটা, রো দরকার অনেকগুলা, সে 4টা, এবং যা আছে তাই মাইনাস মাইনাস দিয়ে দেব, সামনে মাইনাস দিয়ে দেবো, আই থিঙ্ক এটা কভার করবে, দেখাও, দেখো, ঠিক আছে, 5 ছয়টায় দেখো। 6টা দিয়ে দেবো, 6টা হলে এনাফ। হ্যাঁ, সো ক্লোজারে আমরা দেখতে পাচ্ছি যে এটা হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা এরপরে কি আছে, আমি কি এখানে উইন্ডো দিইনি, দিব কেমনে, সব তো শরীরে মেরে চলে গেছে, এই রাস্তা খারাপ হয়ে যায়, অটো সরে যায়। এটা লক করার একটা অপশন আছে, লেয়ার থেকেও লক করা যায়, আমি আর এটাকে ইয়ে করতে যাচ্ছি না, এডিট করতে যাচ্ছি না, টোটালি জিনিসটাকে ডিজাস্টার করে দিচ্ছে, খুব প্রবলেম করতেছে এটা, আসলে ভার্সনটা চেঞ্জ করে ফেলাইলেই প্রবলেমটা সলভ হয়ে যাবে। এই ডটেড লাইনটা আমরা তো বাদ দিচ্ছি, কোনো দরকার নেই আমার। হ্যাঁ, আর কোনো জায়গায় জায়গায় বাদ আছে, হ্যাঁ এগুলি বাদ আছে, এগুলিকে একটু, হ্যাঁ ফার্নিচার লেয়ারে না, এগুলি ড্রাফট লেয়ারে যাবে, ড্রাফট লেয়ার না, এখানে আরো অন্য লেয়ার নিতে পারতাম আমরা। হ্যাঁ, এখন কিন্তু আমাকে চোখের আন্দাজে বাইরে করে বসাইতে হবে, কারণ আমার মাটির পা থেকে তলাও খসে গেছে। ও ডিভাইড অপশন আছে, ডিভাইড অপশন দিয়েও করতে পারি, ডিভাইড অপশনটা একটু পিকুলিয়ার লাগে আমার মাঝে মাঝে। আচ্ছা একবার ট্রাই করে দেখি, ডিভাইড অপশনটা মাঝে মাঝে আমার কাজ করে না। ডিভ এন্টার, সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড, নাম্বার অফ ডিভিশন এন্টার, সে না 5 তো অবশ্যই না, 3,
ওকে 3 অ্যান্ড দেন আই থিঙ্ক যে এক্সপ্লোর করা লাগবে সিলেক্ট অবজেক্ট মিডল পয়েন্ট তো এমনিই পাচ্ছি আচ্ছা ডিপটা আমাকে একটু দেখা লাগবে সিলেক্ট অবজেক্ট এন্টার এন্টার নাম্বার অফ সেগমেন্টস আমি দিলাম 4 এন্টার সরি প্রবলেম সলভড সেটা হচ্ছে যে এখানে এটাকে সিলেক্ট করবো দেন সেই বুঝে বললাম ডিভাইড বা এখানেও অপশনটা আছে ডিভাইড হ্যাঁ যে এই ডিভাইড হ্যাঁ তো যেভাবে আমি করি সিলেক্ট দ্য অবজেক্ট এন্টার আমি বললাম যে 4টা সেগমেন্টে ভাগ করলাম হয়েছে কিচ্ছু হয় নাই তাই না তা এখানে এই যে এখানে দেখো মেজার সরি মেজার না ইউটিলিটিস আমি যাবো ইউটিলিটিস পয়েন্ট স্টাইল যেইটা তোমার খুশি মনে করো এইটা বা এইটা দিলাম হ্যাঁ এবং এখানে পয়েন্ট সাইজ দিলাম যে এরকম টাইপের হবে ওকে করলাম তো আমি দেখতে পাচ্ছি যে এটা ডিভাইডেড হয়ে গেছে ওকে সো এবার 4টা লিখছিলাম নাকি তাও তো কথা আবার ট্রাই করি লেটস ট্রাই again হ্যাঁ ডিলিট দেন হচ্ছে গ্যাস সিলেক্ট আচ্ছা লাস্টেরটা সহ মনে হয় 4টা হবে আর কি এটাই হবে দেন div এন্টার div সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড এন্ড আমি বললাম 3টা এন্টার হ্যাঁ লাস্টেরটা সহ 3টা রাইট এটাই আর কি এটাই কনফার্ম হলাম তো এখানে যেটা হবে যে এই এই ওকে আচ্ছা সো এটাকে ভুলে গেছিলাম আমি কমান্ডটা অনেকদিন ব্যবহার করাতে মানে ঠিক আছে এখন যেভাবে হোক চাইনা গেছি ইউটিউব থেকে ওকে সো এখানে দেন আছে ডিভ আচ্ছা সিলেক্ট অবজেক্ট টু ডিভাইড এভেন এগেইন 3 যেহেতু এখানেও তাই করছি তো এখানেও তাই again এখানেও তাই এই পয়েন্টগুলো ক্রিস ক্রসগুলি বাদ দিব ক্রিস ক্রসগুলি আচ্ছা এরকম কোনো স্টাইল নাই যেটা আছে লাইন আছে চেক করে দেখি তাহলে আমার তো কাজ হয়ে যায় অটো কাজ হয়ে যাবে না দেখি div enter and select object to divide 3 enter but utilities point style I think যে এটা হইলেই কিন্তু আমার গল্প খারাপ হয়ে যায় হ্যাঁ ওকে এবং বন্ডের সাইজটা একটু বড় আছে তো আমি কি করবো যে যেহেতু মনে হয় 4 করছি আমরা তাই না সরি utilities point style and 4 make it 4 I think যে ওকে হ্যাঁ একটু গ্যাপ আছে এগুলো সমস্যা না ঠিক আছে এক্সপ্লোড করে দিয়ে আমরা শেষ করে দেবো যাই হোক এগুলো ঠিক আছে আমরা ট্রিম করে দিতাম আচ্ছা এটা আমাদের উইন্ডোগুলি হয়ে ও এই ভদ্রলোক বাকি আছে একই গল্প বলি div enter select object to divide then 3 enter good ওকে বেডা গেল কই আর বেডারা তো ডিলিট করে দিয়েছে আচ্ছা জায়গা এই টিউটোরিয়ালটা দেখছিলাম তো কই গেল আচ্ছা পিন্টারেস্টে তো আছে না ওকে সো কপি ইমেজ কন্ট্রোল ভি এখন তো অনেক বড় সাইজে আসছে বেশ বড় হয়ে গেছে সাইজ আবার এদিক দিয়ে বে সাইজে আসছে যাক সমস্যা নেই আবার নড়াচড়াও করতে চাইতেছে না আমি ফ্যাট হয়ে গেছে যেহেতু বড় হয়ে গেছে ফ্যাট হয়ে গেছে কোনো এক দিক দিয়ে সিলেক্ট অবজেক্ট এন্টার দেন আছে মুভ দেখো কারবার হ্যাঁ কোনো এক কারণে লক হয়ে আছে সে আচ্ছা বাদ দেব মাইন্ড করছে বুঝতে পারছি এইখানে একটাই না এরকমই টান দিয়ে দিলাম এবার হচ্ছে গিয়ে যে এখন ব্যাক সাইডটা আমি ধরো কত 10 ইঞ্চি এদিকে ঠিক আছে 24
8 ইঞ্চি, ঠিক আছে, যেটা আসছে এটা আসছে। ওভাল একটা ক্রিয়েট করব, সব মিলে আমার 22-23 ইঞ্চি বা 24 ইঞ্চি ম্যাক্সিমাম। হ্যাঁ, তো এই বেশ বাথরুমের যে কোমোড, বিখ্যাত কোমোড আমাদের। হ্যাঁ, তো এখানে আমরা এখানে ক্লিক করব, এইটার মিডল পয়েন্টে বা এন্ড সেন্টার অফ দ্য করি, তাহলে এইটা কাজ করি, যে এটাকে আবার দরকার তো নেই, একে টান দিয়ে ধরে এই পর্যন্ত নিয়ে আসলাম, তাহলে আমি এটা পাচ্ছি। ওরা ডিলিট করব, কিন্তু ডিলিট করার আগে ওরা আমি ব্যবহার করব এই পর্যন্ত অ্যান্ড এই একটু বেশি মোড়া বন্ধ হয়ে গেছে। এই কি হলো, একে ডিলিট করি, কারণ সেটা সাইজ মতো নাই, বে সাইজ হয়ে গেছে, ব্যাড প্রপোর্শন আর কি। ঠিক আছে, স্টিল এখন একটা আন্ডার মতো লাগতেছে, যাই লাগুক। এইবার আমরা একটা দুর্ঘটনা ঘটাবো স্প্লাইন দিয়ে, স্প্লাইন ফিট এই অ্যান্ড এই 1 2 3টা এন্টার দিব, 1 2 ওভাবে দিলে। আচ্ছা, এইটা দিলেও কি অসুবিধা, স্ট্রেট একটা মানে রেক্টেঙ্গেল, ও রেক্টেঙ্গেলটাকে আমি ফিলেটটা 0 করে দিব, তাহলে আমার এখন আপাতত 0 ফিলেটে স্প্লাইনের ব্যবহারটা করাই নেই তোমাকে দেওয়া, তাই না? কিন্তু স্প্লাইন আমরা কাজে কখনো কখনো কাজে লাগতে পারে। স্প্লাইন কি কাজ করে আমি একটু বলি, যে মনে করো যে এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, হ্যাঁ, এবং 1 2 3টা এন্টার দিব। 2 3টা বা 2টা মাঝে মাঝে জোশে টিপতে থাকি, এন্টার দিতে থাকি, ওইটা যাই হোক সেটা অন্য কথা, কিন্তু যে কারণেই হোক এটা ওইটা ঠিক আছে, মানে অসুবিধা হবে না। হ্যাঁ, তো এখন দেখাইলো যে একটা বেশি মনে হয় চাপ দিচ্ছি আর কি। তো যাই হোক, এটা আমাদের কোমোড হয়ে গেছে। কোমোডটা কি আমি 10 জায়গায় ব্যবহার করতে পারি না, বি ফর ব্লক। আচ্ছা, ব্লক করলে আমাদের সুবিধা, COMMOD মানে আমি লিখলে লিখছি, সমস্যা নাই। অ্যান্ড দেন এটাকে কপি করে আমি ওই দিকে রোটেট করে পাঠিয়ে দেবো। তো আমি কোমোড 10টা আঁকবো কেন, কোনো দরকার আছে? এটাকে আমি সিলেক্ট করলাম, দেন রোটেট করে দিলাম, সরি, কন্ট্রোল জেড, সিলেক্ট অ্যান্ড রোটেট 90 ডিগ্রি, এন্টার। উল্টা 90 ডিগ্রি হবে, -90 ডিগ্রি হবে, বাট এনিওয়ে মিরর আছে আমাদের, সমস্যা নেই। পয়েন্টে ধরে ইয়েস, দেন এটাকে মুভ করে এই পয়েন্টে বসায় দিলাম। বেসিন, আচ্ছা, ওর সঙ্গে মাথা ব্যথা করার দরকার নাই যে আমি ওর মতো করে রাখতে হবে, ও যে আসতেই চাইতেছে না, দেখে নিতে পারো, দেখো তেসরা হয়ে গেছে, কোন কারণে আল্লাহ জানে, এরকম হয় না কিন্তু। হ্যাঁ, পাগল হয়ে গেছে। এসকেপ, এইখানে একটা ভয়েডের মতো স্পেস দেখতে পাইতেছি, মাপ যাই হোক। আচ্ছা, বাথরুমে আঁকছে কিন্তু বেসিন নাই, খুব ভালো তো। আচ্ছা যাক, আমি কিন্তু এত খারাপ লোক না যে আমি বাথরুমে বেসিন দিব না, জানি না সে কেন দিতে চাই নাই, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর তাও আবার অ্যাটাচ বাথরুম, তাই না? হ্যাঁ, অ্যাটাচ বাথরুম। তো এখানে ঠিক আছে, ওইটা অ্যাটাচ না কিন্তু। তো এখানে 2 ইঞ্চি, এই সরি, নট আউটার, ইনার 2 ইঞ্চি ভিতরের দিকে দেখা দেবো। হ্যাঁ, রেক্টেঙ্গুলার বেসিন দিচ্ছে, আমরা ইচ্ছা করলে বিভিন্ন রকম বেসিন দিতে পারি। মনে করলো যে এই বেসিনটা এরকমই থাকলো, কিন্তু আমি এই বেসিনটাকে ওভাল টাইপের বেসিন ক্রিয়েট করতে চাই। কীভাবে করবো? সিম্পল করবো, রেক্টেঙ্গেল নিব, নেওয়ার পরে যে ফিলেট, মনে করো 5 দিলাম বা 3 দিলাম, আচ্ছা ঠিক আছে 5 দিলাম, 5 এন্টার। অ্যান্ড কি সাইজের বেসিন, যে সাইজেরই হোক, না এত বড় না, চৌড়া চওড়া কমবে, লম্বা একটু বাড়বে, এদিকে তো আচ্ছা আমি লিখি না কেন, খামাখা মাথা খারাপ হয়েছে। আমি এইদিকে দিলাম 17, এদিকে দিলাম 14, এন্টার। দেন হচ্ছে গিয়ে ইঞ্চি অফসেট। আসলে আমি পুরোটা বলছিলাম মিটারে করব, কিন্তু করা হচ্ছে না, যেটাই হোক। হ্যাঁ, কল টল এগুলি দিতে পারি, চাইলে কল দেওয়া যায়, আমি একটা জাস্ট একটা কল আঁকে দেখাই কীভাবে হয়। আর এগুলি ব্লক করে নেওয়া ভালো, সিম্পল গল্প। এখানে একটা ডান্ডি পটাশ করে দেবো এরকম টাইপের, অ্যান্ড এটাকে মুভ করে দেবো মাঝ বরাবর, অ্যান্ড দুইটা কলের টপ ভিউ কীরকম দেখাবে, এরকম এরকম, এইটা একটা পাশ, অ্যান্ড এটা একটা পাশ, ঠিক আছে।
আহ, আর কি আছে বেটার মধ্যে ডাইনি আমরা দেখতে পাচ্ছি যে এগুলি আছে তো লড়তেছে না ওটা কোনটা ওটা বাদ দেন কোনটা এটা ওটা লড়তেছে না এইটা দিয়ে আমরা এটা জাস্ট খালি আমি দেখতেছি যে কি কি আছে আর কিছু না এটা নিয়ে আমার টেনশন নাই যে এটা নিয়ে। এ আবার এরকম হয়ে গেল কে ওই যে পানি পড়ছে হ্যাঁ হ্যাঁ পানি পড়ছে এটা আবার এরকম হইলো কেন কেটলি দিকে পড়ছে ওকে এখন এটা মুছো আর কি করবা ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আহ, এরপরে এক্সপ্লোর করে দিই কারণ এটা একটু প্রবলেমই করবে এই কেন ভাঙার জন্য না হ্যাঁ 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 সব এক্সপ্লোর করে দিই যা আছে মানে এই ক্রস হেয়ার সিলেক্ট অবজেক্ট অফসেট এক্সপ্লোর এটা কি ট্রিম হবে না নাকি মানে এটা আর বড় ছোট হয়ে গেল কেন আচ্ছা ঠিক আছে ভাইয়া না আসতে তো আগে বলে দিয়ে আচ্ছা এখন আর এটা করবো না এটাকে জাস্ট ফার্নিচার লেয়ার আছে না ড্রাফট লেয়ারে চলে যাবে এবং এটাকে আমি কপি করব এই দিকে আচ্ছা যাই হোক এটা মনে হয় চোখের আন্দাজে আর কি ওই ধরো আরেকজনের কারণ আমি কি অপশন চেঞ্জ করছি প্রপার ইউটিলিটিসে যায় না তো না তাহলে কেন এরকম হচ্ছে 4% পাঁচ তিন দিছিল পাঁচ দিছিলেন সব সেট সাইজ রিলেভেন্ট টু স্ক্রিন অ্যাবসোলিউট ইউনিটস হ্যাঁ ঠিক আছে এইবার ঠিক আছে চারি রাখবেন হ্যাঁ ইউনিটস ওই যে চেঞ্জ হয়ে গেছে খেয়াল করো এই জিনিসটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে সেট সাইজ টু অ্যাবসোলিউট ইউনিটস হ্যাঁ ওটা পার্সেন্ট হয়ে গেছিল সরি ওই জন্য আর কি ঝামেলাটা করতেছিল হ্যাঁ তো এটা কোনোভাবে হয়ে গেছিলো চেঞ্জ হয়ে গেছিলো হইতেই পারে তো এরপরে কি একটা রেক্টেঙ্গেল আঁকবো রেক্টেঙ্গেল আঁকার আগে ফিলেট দিয়ে দিই না তো যে ইয়েটা না আমার মনে হয় যে এইটা কিভাবে আঁকছে আমি তো ফিলেট করে একটা রাউন্ড টেবিল মানে হাফ রাউন্ড টেবিল করতেই পারি এটা ইজি অপশন তো এইটা কিভাবে আঁকবো কিভাবে কোনো আইডিয়া আছে আইডিয়াটা দিচ্ছি আমি তো ফার্নিচার লেয়ার আছি অবশ্যই তাই না ওভালে চলে যাব বা এই যে রিপস যেটা বলি এইদিকে কম দিব তো মনে করো 30 দিলাম ওভাল বলতে আচ্ছা বলতেছি এইটা এই যে উপবৃত্ত ছোট ছোট বুঝছি না না ওখানে কই হ্যাঁ হ্যাঁ ওইটা ফাংশনটা এই যে ওইটা হচ্ছে ইলিপস আর কি এখানে এই নাম হচ্ছে ইলিপস এই যে হ্যাঁ তো এখানে সেন্টার পয়েন্ট অফ দ্য ইলিপস F8 অন রাখবো 30 দিব এইদিকে এইদিকে অনেক লম্বা করে দিব কত লম্বা করবো জানি না যাই লম্বা করি ঠিক আছে তো জিনিসটা একটু কেমন হয়ে গেল তাই না একটু দেখায় দেয় তো এইটাও একটা টেবিল হয়েছে এখন এটারে টেবিল হিসাবে তো নিতেই পারি কিন্তু আমি চাচ্ছি যে ও যেরকম করছে কেমন করছে এই যেরকম এটা কিভাবে করবো আচ্ছা, যাক কই এরকম এইরকম কথা কম বিভাস কনফিউজ করতেছো তুমি এখানে ফিলেট হচ্ছে গিয়ে 0 করে দেব এখানে 5 আছে সেটা আমরা 0 করে দেব এন্টার এবং এই মাথা থেকে এই মাথা পর্যন্ত আমরা দিয়ে দিলাম দেন হচ্ছে ট্রিম করে দিলাম তারপরে এরকম রাইট এবার বিভাসের মাথায় একটা বাড়ি মারলাম কাজ শেষ না দেখা সে অল টাইম লাফানোর অভ্যাস আছে ঠিক আছে লাগবে ওই যে এইগুলি ওটা চ্যাপ্টার হয়েছে ওই বেটা দিয়েই রাখছে এরকম চ্যাপ্টার না ও বেটা দেয় না এটা কোনো কারণে ডিস্টার্ব হয়েছে টেবিল এখানে অফসেট টফসেট করে আর অনেক সুন্দর করতে হবে এইটা প্রায় আমাদের ডিজাইনের মতো আমাদের আছে এই ডিজাইনটা ওকে বিকজ এটা ইউটিউবে যাবে সো আমি কনফিউশন 3D উঠাইছি এটা। আচ্ছা পাওয়ার সেট আছে এরপরে হচ্ছে যে 18 ট্যাব 18 ঠিক আছে এখানে দেন হচ্ছে গিয়ে এটাকে মুভ করে দিব এন্ড এখানে এই যে অবজেক্ট ম্যাপ কখনো যে প্রবলেম করে কখনো খুবই কম টাইম বাট করে প্রবলেম করলে কি F8 বন্ধ করে রাখবো না F3 অফসেটের অবজেক্ট স্ন্যাপের ক্ষেত্রে F3 তো আমরা কি করব যে এটাকে আচ্ছা আমরা এইভাবে করি এই জায়গাটাতে চেয়ার বসাইতে যাচ্ছি না কারণ এখানে মুভমেন্ট করবে অ্যাকচুয়ালি এই জিনিসটা অনেক বড় হয়েছে এটাকে আচ্ছা আমি পরে দেখতেছি এটা হ্যাঁ আপাতত চেয়ার বসাই দিই
তো এটাকে রোটেট করব, অ্যাঙ্গেল আসলে খুব বেশি মানে প্রয়োজন অনুযায়ী, আর এফ8 অফ করে দেবো। এফ8 অফ করবো, এফ8 হচ্ছে অর্থ, এফ8 কিন্তু অফসেট না, হ্যাঁ এই সরি ইয়া না, অবজেক্ট স্ন্যাপ না। অর্থ তো যে কোনো সময় অফ করতেই পারি, আমার প্রয়োজন না লাগলে অর্থ অফ করতে পারি, কিন্তু অবজেক্ট স্ন্যাপের ক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম, ও তো আমাকে অলমোস্ট এভরি টাইম ওকে আমার লাগতেছেই। না, এটাকে জাস্ট কপি অ্যান্ড রোটেট, কপি অ্যান্ড রোটেট, এইটাই হচ্ছে টার্মোলজি এখানে। যেমন এখানে আমরা জাস্ট খালি দিয়ে দিচ্ছি, আর এইটাকে আমরা মিরর করে দিব পরে, হ্যাঁ। তো এটা মনে করো যে এইরকম একটা অ্যাঙ্গেল, পোলার অ্যারে করলেও খুব একটা সুবিধা হবে না, পাথ অ্যারে করতে পারি এই জায়গাটা, বাট এখন পাথ অ্যারে আমি করতে চাচ্ছি না। ঠিক আছে, সো সিলেক্ট অ্যান্ড দেন মিরর এই বরাবর। ঠিক আছে, সোর্স সাবজেক্ট নো ইরেজ করতে চাই না আমি, সোর্স সাবজেক্ট থাকুক। আচ্ছা, এটাতে একটা ভুল হয়েছে, ভুলটা কি যে এটা ঠিকভাবে মিরর হয় নাই, তো ওকে আবার মিরর করে নিয়ে আসি, ও সিলেক্টেড ছিল না, হ্যাঁ। তো এখানে মিরর, এই যে পয়েন্টে এই এটা সরি এসকেপ চাপ দিচ্ছি, সরি হয় না, এই কারণে এসকেপ চাপ দিচ্ছি, আমার দোষ। No, ঠিক আছে, আচ্ছা কোনটা, ও এটা তো না, আচ্ছা এই সমস্যা না আর কি। তো দেখো একটা প্রবলেম দেখা যাচ্ছে যে ও তো আমার খুব আরামদায়ক ভাবেও নাই আর কি, তাই না? আমি চাইলে এখানে সহজে কিন্তু লেফট সাইড দিয়ে সিলেকশন করতেছে, তারপরেও মিসিং করতেছে। আমি কি সব পাইছি? আশা তো করি। একটু সরাই দিই, হ্যাঁ, মানে যাতে আমি, তাও মিসিং করতেছে না, মানে এই পয়েন্টগুলো মিস করছে, সমস্যা নেই, এখানে বসাই দিলে বাকিগুলি বসে যাবে। এবং বলছি না, এই চেয়ারটা দরকার হলে আমি একটু ডিলিট করি ফর নাও, তাহলে এইটাকেও ডিলিট করি। আচ্ছা, এটাকে হয়তো বা এদিক ওদিক দিয়ে দিতে পারতাম। বেডরুমের পরে যাবো, হ্যাঁ ঠিক আছে, বেডরুমের বেডের পরে না, আচ্ছা যাই। বেডরুমের বেড, ক্লোজেট, বেডরুমের বিভিন্ন রকম সাইজ আছে বেডের, এগুলো একটু মুখস্থ করে নিতে পারি, জেনে নিতে পারি, যদিও এটা আর্কিটেকচারের সাবজেক্ট, তারপর আমরা দেখি আমরা ডিফারেন্ট টাইপস অফ ডিফারেন্ট সাইজেস অফ বেড, বেডের বিভিন্ন রকম সাইজ, এখানে বিভিন্ন রকম সাইজ আছে, আমি খুব কমপ্লেক্সে যাব না, সহজভাবে গিয়ে এই যে এখানে দেখি বেসিক্যালি সবচেয়ে বেশি ইউজ হয় এটা, সিঙ্গেল বেড আমরা মাঝে মাঝে ব্যবহার করি, ফুল ডাবল এটাও মোটামুটি হয়, কিংটা অনেক একটু লাক্সারিয়াস টাইপের, কুইন বা ফুল ডাবলটা আমরা ইউজ করতে পারি, কিংটা ব্যবহার, কুইনটা ব্যবহার করতে পারি, এই জিনিসগুলো আমাদের প্যারামিটারগুলো মাথায় রাখতে হবে। তো এই প্যারামিটারটা কত, এইখানে একটা ক্লিক করলাম, এদিকে 53 এদিকে সরি এদিকে হচ্ছে 60, আর হচ্ছে গিয়ে এদিকে অলমোস্ট ইয়ে আর কি 75, হ্যাঁ 74ই হবে, 75 কোনো সাইজ হলো নাকি 74, মানে দ্যাট ইজ হচ্ছে গিয়ে 70, ঠিক আছে, এটা মোটামুটি একটা ইয়ে। দেন হচ্ছে গিয়ে যে কীভাবে করবো, এই যে এই জিনিসটা আমি ওই জিনিসটা মেনটেন করতে চাচ্ছি না, এবার আমি আবার স্প্লাইনে চলে যাই, স্প্লাইন তো আমি দেখাই নাই, এবার একটা সত্যি সত্যি কাজ করে দেখাই। 1 2 3 তিনটা এন্টার, হ্যাঁ বেশি চলে গেছে, সরি, এটাকে ইয়ে করি। এরপরে ড্রতে যায় স্প্লাইন, এটা আমি দেখাই নাই, আপনাকে দেখাই নাই মুর্তজা, এখানে একটা ক্লিক করলাম, দেন এখানে একটা ক্লিক করলাম, দেন এই পয়েন্টে একটা ক্লিক করলাম, দেন এটাকে বাঁকায় দেবো না, 1 2 3টা এন্টার দিব, 2টা এন্টার দিলেই হয় অনেক সময়, না রাইট। তো এটা দেখতে পাচ্ছি যে বাঁকা লাইন, কার্ভ লাইন, আমরা বিভিন্ন রকম কার্ভ লাইন আঁকতে পারি। বালিশ কীভাবে আঁকবো, হ্যাঁ এখানে সিম্পল রেক্টেঙ্গেল, একটু ডিফর্ম করতে পারি চাইলে, আমি কি করব যে এটাকে 14 বাই, হ্যাঁ যেরকম আছে ওইটা 14/18 দিয়ে দিই, হ্যাঁ 14টা একটু কম হয়ে যায় কি, 16 দিয়ে দিই, না বেশি কম হয়ে যায়, এইটা বেশি বড় হয়ে গেছে, রাইট। এটাকে কপি করলাম, এখানে কপি করলাম,
এই জিনিসগুলি আর্গোনমিক্সগুলি আমাদের ভালোভাবে জানতে হবে, বুঝতে হবে। অ্যাকচুয়ালি আপনাদের না, আমাদের লাগবে আর্কিটেক্টদের। তারপরেও আপনাদের একটু ধারণা রাখা ভালো। হ্যাঁ, আচ্ছা। তো এটা একটা ক্লজেট, কোনো মনে ফোন বাজতেছে। আচ্ছা, যাই হোক, হ্যাঁ হ্যাঁ, ভাইব্রেশন করছে আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তো এখানে 1 ইঞ্চি আমি অফসেট দিব। এক কাজ করি, এইভাবে অফসেটটা দিই, পরে এটা সাইজ করে নেব। অফসেট 1 ইঞ্চি, এন্টার। এন হচ্ছে গিয়ে যে, না সুরেক না, এটা ক্যাবিনেট করতে যাচ্ছি। সুরেকের কথা বলা ভালো করছো, মানে আমি একটা সুরেকও বসাইতে চাই। ঠিক আছে, এইখানে আমি এটাকে কপি করলাম, এন্ড এটাকে কপি। ঠিক আছে, অ্যান্ড এটাকে ট্রিম করে দিব এই অংশটুকু। পেছনের অংশটুকু না একটু পাতলা বোর্ড দেওয়া হয়, এত বোর্ড মানে মোটা বোর্ড দেওয়া হয় না। বাট ফর নাও আমি অ্যাকসেপ্ট করলাম জিনিসটাকে। এরপরে এক্সপ্লোর করে দেই। মুর্তজা আপনাকে এই কমান্ডটা দেখাই নেই, সেটা হচ্ছে ডিভাইড। এইখানে আছে এটা, অথবা আমি হচ্ছে গিয়ে হাতে করতে পারি। ডি ফর ডিআইভি, এন্টার, সিলেক্ট অবজেক্ট, ডিভাইড। নাম্বার অফ সেগমেন্ট মনে করেন যে 5টা দিব, মানে তাইলে হচ্ছে গিয়ে পার্ট বাই পার্ট মানে বেশি হবে, বা 6টা 7টা দিয়ে দিই। হ্যাঁ, তো এখানে মাঝখানে এটা হয়েছে। আচ্ছা, এই জিনিসটা আসবে না, এই জিনিসটা আসছে কিন্তু আসবে না, কিন্তু আনতে হবে। তাহলে কিভাবে আনবো? এই যে এখানে যে মানে আমি যেহেতু কাজটা করে রাখছি, মানে ইউটিলিটিসে যায় পয়েন্ট স্টাইল, এখানে এইটা থাকে বাই ডিফল্ট, বা এইটা থাকে। আমরা কি করব, যে এখানে যায় চেঞ্জ করে দেবো, যাতে হচ্ছে ও আসে, আমরা যেন ওকে খুঁজে পাই। ঠিক আছে, এবং এটা আরেকটা প্রবলেম দেখা যাচ্ছিল, সাইজ দিয়ে দেবেন তো তো ও স্ক্রিন সাইজের অনুযায়ী আবল তাবল করবে আর কি। তো আমি চাচ্ছি যে না, ও অ্যাবসোলিউট থাকুক, ও জিনিসটা চেঞ্জ না হোক। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্য একটা স্টাইল হয়ে গেছে। ওকে আমরা পার্মানেন্ট করতে চাই না, আমরা ওকে ওকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে চাই। ঠিক আছে, কারণ ও একটা প্রবলেমেটিক লোক, খুবই ডিস্টার্ব করে, প্রতিবেশীর সঙ্গে ঝগড়া করে, অনেক কিছু। ঠিক আছে, তো ওর মতো লোক কমিউনিটিতে থাকার দরকার নেই। আমরা দেখতে পাচ্ছি যে আলাদা করছে, মনে হচ্ছে তো তাই। কেন? আচ্ছা যাক, ও আচ্ছা, করার কারণ আছে। আমি একে কোথা থেকে ধরছি, ওইখান থেকে, তাই না? তো ইন দ্যাট কেস আসলে যেহেতু কম ঝামেলা হয়েছে, তো একে স্ট্রেস করে দিই, তাই না? একে একটু সরাই দিই। এটা ঝামেলা, আমি খেয়াল করি নাই এটা, সরি ফর দ্যাট। এবং লাস্ট ওয়ান, সিঙ্গেল ক্যাবিন, মানে সিঙ্গেল পার্ট। না, ওটা হচ্ছে কি, সমস্যা নাই, সমস্যা নাই। আমি জাস্ট, ও তো সিঙ্গেল আছে, এই জন্য ওকে নিয়ে টেনশন নাই এত বেশি। ঠিক আছে, আচ্ছা, ওকে। সো এই ক্যাবিনেটকে আমি কি আরও 2টা বেডরুমে দিতে পারি আমার পরিশ্রম কমানোর জন্য? অবশ্যই পারি, যদি আমার জায়গা থাকে তো কি সমস্যা। ঠিক আছে, তো আমি কি করলাম যে জানালা অফ করে দিব না, করা যাবে না, তাই না? তো আমি ওই জানলার হিসাবে, এখানে তো আর জানলার গল্প নাই, পারলে এরা আরও 2 ফিট বাড়ায় দিতে পারি, কিন্তু এখানে এসে জানলার গল্প আসতেছে। সো একে আমি এভাবেই টান দিয়ে দিলাম। ঠিক আছে, আচ্ছা। তমরিন, আমি চাচ্ছি যে ইলেকট্রিক্যাল লেয়ারটা আজকেই করাইতে, হ্যাঁ, যদি সম্ভব হয়। টাইম আছে? ওকে, সো এক্সপ্লোর ভেঙে দিলাম, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে যে ডিপ, এন্টার। হয়তো প্রেশার হয়ে যাবে, কিন্তু এনিওয়ে চালাই যাই। আমি 4টা পার্টে ভাগ করলাম। আচ্ছা, আমি আসলে পার্টের দূরত্বগুলোও জানি নেই, কারণ দেখা যায় যে বোর্ডের হিসাব একটা আসে, আমরা ইচ্ছা মতো করতে পারি না চাইলেই। হ্যাঁ, বোর্ডের হিসাবটা এরকম যে 16 ইঞ্চি করে আমরা ম্যাক্সিমাম করতে পারবো, আবার মানে এত ছোট না করি যেটা একটা প্রবলেম তৈরি হয়। যেমন মনে করো যে 9 ইঞ্চি করলাম, কথার কথা, অন্তত 1 ফিট 1 ইঞ্চি এরকম, অন্তত এটা যেটা বললাম আর কি, ন্যূনতম
সেটাও যে খুব ফিজিবল মনে করি না, বাট এনিওয়ে মানে খুব পাল্লা ছোট, কারণ আমি জিনিসই ঢুকাইতে পারবো না। দেখা যাবে যে কাপড় একটা অর্ধেক বাইরে হয়ে আছে, মানে বাইরে হয়ে আছে বলতে কি বা এরকম করে ডবল ভাঁজ করে ঢুকাইতে আছে, এটা জিনিস কি ফিজিবল হবে আমার জন্য? ডেফিনেটলি না। এটাকে আমরা চিন্তা করবো। হ্যাঁ, এখানে তো অফসেট করছি, না করলেও হবে, বাইরে থেকে ওইভাবে দেখা যাবে না। আচ্ছা, এটা একটা বেডরুম রাইট, এখানেও আমি একই কাজ করতে পারি। তো এবার আমি কি করব, সিলেক্ট করে মিরর করে রাইট F8 আর দেখো সিলেক্ট এই মিরর, দেন হচ্ছে কি এইভাবে নো। তো এটা গেল। বেড এটা আছে, তো বেড এটাও দিয়ে দিই। একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, আচ্ছা এটা বলাটা ইউটিউবে বলাটা ঠিক না, বা আমি মুফতি না বলাটা ঠিক না, তারপরে বলতেছি খুব ইম্পর্টেন্ট। ইউরিনাল বা বাথরুম অবশ্যই পূর্ব পশ্চিম হইতে পারবে না, অবশ্যই পূর্ব পশ্চিম হইতে পারবে না। কিন্তু বেড যদি কেউ পশ্চিম দিকে পা দেয় তো সে গুনাহ করে না আমার হিসাবে, গুনাহ হয় না তো? হয় না। এবং হচ্ছে যে যদি কেউ প্রমাণ করতে পারেন হাদিস থেকে, নট হচ্ছে কি কোনো ফতোয়ার কিতাব থেকে বা কোরআন থেকে, তো আমি বলবো যে ঠিক আছে, আমি সারেন্ডার করে নেব। ঠিক আছে, আমার মনে হয় না এটা নাই নাই, এরকম জানা আমার। সম্মান দেখাইতে বলছে। কেবলার প্রতি অবশ্যই সম্মান আছে, এটা আলাদা কথা, কিন্তু হয়তো বিতর্ক তৈরি করবে এই টিউটোরিয়ালটা। এনিওয়ে, যাই হোক, কোনো ফতোয়ার কিতাব থেকে না হাদিস থেকে দেখাবেন না আর কি, এটাই যদি কেউ ইন্টারেস্টেড হন আর কি। হাদিসের নাম্বার বলতে হবে সোজা হিসেব। ঠিক আছে, তো এনিওয়ে আমি আসলে বিতর্ক তৈরি করতে চাচ্ছিলাম না। এনিওয়ে, বাথরুমে কিন্তু বেডরুম আছে। না বাথরুম এটা বেডরুমই। কিন্তু বেডরুম বাথরুম ওইটা। ঠিক আছে, তো এই গেল আমাদের বেডের গল্প। দেন আর কি আছে বেডরুমে, দেখি আমরা একটু। ও এখানে বাথটাব টাব ভাবি যাবে এগুলি কিছু আছে, আমি জানি না। তাইলে পশ্চিম আমি একটা নিজের মতো করে সেট করে দিব। আমি ধরে নিই যে এটা উত্তর দক্ষিণ হবে। অ্যাকচুয়ালি উত্তরটা সবসময় উত্তর দিকেই হয় বেশিরভাগের সময়। হ্যাঁ, আমরা ইয়ে করি, সরি বারবার আমি লিড টার্ন করে দিই, আমি এটাকে নর্থ সাইড করে দিই। হ্যাঁ, 3 সেন্টার পয়েন্ট, এটাকে ইনস্ক্রাইব দিয়ে দিলাম। এটা জাস্ট আমার নর্থ সাইনটা F8 অন করে দিলাম। তো ST এন্টার, আর দেন হচ্ছে গিয়ে যে N ফর নর্থ। নর্থ সাইন আরও ডেকোরেটিভ হতে পারে, অনেক কিছুই হতে পারে। ঠিক আছে, সো এটাকে আমি এখানে নিয়ে আসলাম F8। দুজন ইলেকট্রিক্যাল। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত আমি কোনো ইয়েই করি নাই না, সেভই করি নাই। ভালো তো, এরকম ডিজাইনার থাকা ভালো। যে কোনো সময় কারেন্ট চলে যাবে, দুর্ঘটনা ঘটবে, কোনো ঋণের। তারপর পিছন বসে বসে মাথা চাপড়াবেন, হ্যাঁ, হাঁটাহাঁটি এটাই আর কি, করবেন, সেটাই আর আরো কি। 2-3 ঘন্টা গেল। হ্যাচ করে দিই, এটাকে কালারিং করবো, হ্যাচ সলিড হ্যাচ এটা। এই হেজের কাহিনী আল্লাহ মালিক মাহফুজ। আচ্ছা, দেন হচ্ছে আর কি আসতেছে আমাদের এখানে বেডরুমে। এটা দেখছি ক্লজেট। ও এখানে দেখি যে যাই হোক, আমার প্ল্যান মনে হয় একটু চেঞ্জ আসছে। যাই হোক, ও আসলে ও ক্লজেটের জন্য এটাকে ইয়ে করছে। আই এম সরি ফর দ্যাট, খেয়াল করিনি, সরি। আমি তাহলে এটাকে মুভ করে দিই, এটা এটা থাকুক, এটা শুদ্ধ, এটা কোনো সমস্যা না। এটা শুদ্ধ মুভ করে দিই।
এবং এটাই আমি একটু লাগতেছিল, অ্যাবসার্ট লাগতেছিল যে ওয়ালগুলি এত ক্লোজ লাগতেছে কেন, খেয়াল করিনি, সরি। হওয়াই তাই উচিত ছিল যে এটা আসলে না, আমি যখন এটাকে ডিজাইন করতেছি এইটার দিকে চোখে প্রথম মনে পড়ছে। আচ্ছা, এটা কি 18 বা এর নিচে আছে, 24, আমি এতটা চাই না, আমি চাই একটু কমই থাকুক। হ্যাঁ, আরেকটু কম, কারণ আমার দরজার সঙ্গে লেগে যাওয়ার একটা চান্স আছে। আচ্ছা, বারবার দরজায় বাড়ি খাবে, আমি কি দরজাটাকে একটু ছোট করে দিতে পারি না? এবং 32, 30, 32 করলে, 36 করলে ধরা খাবে। 32, 30, 36-এ বাড়ি খাচ্ছে, 34 না, 32-এ বাড়ি খায় না, না তাও একটু খায় হালকা। 30-এ তো এটা বাথরুমের সাইজ হয়ে গেল, সরি, কন্ট্রোল জেড থাকুক। এটা এটা দরকার হলে আমরা এখানে কি করতে পারি, পাল্লা না দিয়ে অন্য কিছু করতে পারি। এটা স্লাইডিং পাল্লা দিয়ে দিতে পারি না? স্লাইডিং, অর্ধেকটা স্লাইডিং, অর্ধেকটা ইয়ে, হ্যাঁ করতে পারি, কে মানা করবে? কাস্টমার ছাড়া কেউ মানা করার কোনো কারণ নেই, তাই না? তো এখানে আমি কি করবো, যে একটু ব্রেক মডিফাই, ব্রেকে পয়েন্ট, এই যে পয়েন্টটা একটু ইয়েতে, এই পয়েন্টটাতে ব্রেক, ব্রেক পয়েন্ট, আমি ব্রেক পয়েন্ট পাইছি। ব্রেক পয়েন্ট পাওয়া মাত্র যেটা গল্প সেটা হচ্ছে যে তাহলে আমি এখন না, ব্রেক পয়েন্টটা ঠিকভাবে বসে নেই, সিলেক্ট করে আবার আবার ব্রেক পয়েন্টে যাই, ব্রেকে পয়েন্ট এই যেটা, ঠিক আছে, স্পেসিফাই ব্রেক পয়েন্ট, এই যে ব্রেক পয়েন্টটা, এবার কিন্তু ব্রেক হয়েছে। এবং ব্রেক হয়েছে মানে আমি এখন এখানে মাঝ বরাবর, আর এটা ডিভাইডেড হয়ে গেছে, তাই না? মিডল পয়েন্ট এবং মিডল পয়েন্ট থেকে কত দূর, 21, এটা আমার ডেফিনেটলি বোর্ড হিসাবে মোটেও ভালো কথা না। তো ডিভ এন্টার, সিলেক্ট অবজেক্ট, এন্টার, সরি, হ্যাঁ, 4টা ভাগ করে দেব, ঠিক আছে, সেই আগের গল্প। এখন বেজোড় সংখ্যক, সে কারণে এটাকে একটু খেয়াল করতে হবে। এখানে একটা দিব এগেইন, ও না, বেজোড় না, তো জোরই আছে। হ্যাঁ, স্কেচআপে গোল কাজ করে করে এগুলি অভ্যাস, অটোক্যাডে না এই ধরনের কাজগুলি করে অভ্যাস, ডিভাইডের কাজগুলি এতটা ডিটেল খুব একটা করা হয় না অটোক্যাডে, অন্তত এই পর্যন্ত পৌঁছাই না, দেখা যায় যে ঠিক আছে প্ল্যান পর্যন্ত এই গল্প শেষ, বাট এটা একটু ডিটেলিং করতেছি। চেয়ার এটা একেবারে বেকার লাগতেছে, একটু দূরে হইলেও অন্তত একটা দিয়ে দিই, একটু তো মুভমেন্ট করতে হবে, মুভমেন্ট করতে হবে না, দেখি অন্য কতটুকু আছে আমার, না এটা আসলে খারাপ, তাহলে একটু ইচ্ছা করেই করছি, ঠিক আছে, যাতে মুভমেন্ট করতে পারে, অ্যাটলিস্ট ওই চেয়ারটা আমি সরাই নিতে পারি, এটা তো মুভেবল, খুবই ফ্রিকোয়েন্টলি মুভেবল, তারপরেও ওই সিঁড়ির দিকটা যেন একটু দূরত্বে থাকে, আমার অন্তত 22 দরকার হয়। অনেক ফাঁকা। হ্যাঁ তাই দেখতেছি, তো এইদিকে আমি কিছু সরাই দিতে পারি, 22 ইঞ্চি দরকার হয় একজন মানুষের, আমার মতো মোটা কাটা মানুষ মুভমেন্ট করার জন্য, ঠিক আছে, নাকি না মোটা লাগে না, স্বাস্থ্যবান, তাই না? হ্যাঁ, একটু স্বাস্থ্যবান, রাইট। ওকে, তো যাই হোক, তো এটা আমাদের গল্প শেষ এখানের কোমোড। আচ্ছা, এইবার তো একটা ইস্যু হয়ে গেছে, কারণ ও এইবার কিন্তু আমি সুস্থভাবে স্বাভাবিকভাবে নাই, এবং এটা নিয়ে আসলে কোনো বক্তব্যই নেই, যেটা আমাদের শরীরসম্মত না। সো এনিওয়ে, তাহলে যেহেতু এটা প্রবলেম, এখানে আমি না, গ্রিড হচ্ছে F7, এই জন্য আর কেউ আশা করে, তো এটা একটু দূরে সরাই, একে একটু দূরে সরাই। কাকে? বেসিনকে, হ্যাঁ বেসিনকে অন্য পাশে দিয়ে দিই, এটা আরও ভালো কথা বলছো। সো ওদিকে খালিই আছে আমার, তাই না? হ্যাঁ, আরামদায়কভাবে আমি মুভমেন্ট করতে পারবো, অথবা অথবা চিন্তা করতেছি যে হ্যাঁ দরজা ওপেন করে
আচ্ছা একে ইয়ে করে দিই। বেসিনটা কেমন ছোট ছোট লাগতেছে অ্যাকর্ডিং টু দ্য রোর, ছোটোর বেসিন হয়ে গেছে। আমি একটা 1.2 বা 1.3 করে দিই, স্কেল ক্লিক করে দিই 1.2, একটু বড় করে দিলাম, এটা নিয়ে সমস্যা হবে না। হয়তো বা পেরিফেরিটা মানে অফসেটটা একটু বড় লাগতেছে, নেবে। আমি একটা ঠিক আছে, দেন হচ্ছে যে এটাকে আমি ইয়ে করবো, দেন হচ্ছে গিয়ে যে রেক্টেঙ্গেল একটা দিয়ে দিতে চাই, স্ট্যান্ড টাইপের কিছু। এটা ফার্নিচার লেয়ারটা তো যায়, এইগুলিও ফার্নিচারে আসলে লেয়ারগুলি নিয়ে এত টেনশনের কিছু নাই আপাতত। এটা ইয়ে হ্যাঁ, বাথটাব, শাওয়ার ক্লোজার, যেটা ইচ্ছা আমরা ইউজ করতে পারি। বাথটাবই আমি ইউজ করতে চাই। একটু চাপাই দিতে হ্যাঁ, এটা একটু চাপে হ্যালো হ্যাঁ আন্টি, আমি বিভাস তার অ্যাসিস্ট্যান্ট। সে ক্লাস করাইতেছে তো ব্যস্ত আছে, আপনারা কিছুক্ষণ পর ব্যাক করবেন। সো সিলেক্ট করলাম, দেন এটা এগুলি, এটা যেহেতু ইয়ে লেয়ার, এটা ড্রাফট না, এটাকে অন্য একটা নাম দেওয়া উচিত আসলে। হ্যাঁ, ড্রাফট হয়েছে সে, ঠিক আছে। আচ্ছা দেখ, আপাতত লেয়ারের নাম নিয়ে টেনশন করতে চাচ্ছি না। হ্যাঁ, বাথটাব দিতে চাচ্ছি বা শাওয়ার ক্লোজার দিই। সবচেয়ে বেশি যেটা আসলে ব্যবহার হয় বা শাওয়ার ক্লোজার, বাট বাথটব, আচ্ছা বাথটবই দিই। বাথটব দিলে এখানে তো আমি কোনো ইয়েই দেই নাই, শাওয়ার ক্লোজারও দেই নাই, কিছু দেই নাই না। ডোরও দেননি। ডোর তো যে স্লাইডিং দিছে, একটা টিভি যে স্লাইডিং দিছে, বাথরুমের স্লাইডিং, আল্লাহ জানে। তো এটা এনিওয়ে, এখানে আমি একটা দিলাম, দেন হচ্ছে গিয়ে যে শাওয়ারের একটা সিস্টেম তো অন্তত রাখা উচিত, মানে বাথটবে কি আর সবাই অভ্যস্ত? আমার মনে হয় না। বা না, বাথটব সবার জন্য ওপেন, ঠিক আছে। এই জন্য আমরা এখানে একটা ইয়ে রাখলাম, অ্যান্ড এখানে যে কলগুলি, মুখগুলি দিয়ে দিলাম। এগুলো আসলে প্রত্যেকটা তো আলাদা আলাদা লেয়ার হবে, বাট আমি এখনো লেয়ার করি নাই বা করতে চাচ্ছি না, ফাইনালিও করতে চাচ্ছি না। কেন? কারণ হচ্ছে গিয়ে যে এত লেয়ার কইরা এনার্জি নাই, এটা রিয়েল। হ্যাঁ, আমি দুইটা লেয়ার যেহেতু বলছি যে ইলেকট্রিক্যালের ড্রয়িংটাও আসবে, সো ইলেকট্রিক্যালটা আমি এখানে করব। এখানে বাথটাবই দিচ্ছি। বাইরে একটা ইয়ে দিলে খারাপ হইতো না, মানে ওকে। বাথটব কীভাবে দেবো? এই যে এই ইয়ে, এই ভদ্রলোককে এখন বলবো যে ফিলেটস, তো ফিলেট একটু বেশি করে দিই, মেবি কত, 8-10 ট্রাই করে দেখি না, 10 করে দিলাম। 100 না, 100 করলে তো এটা ভয়ঙ্কর অবস্থায় যেত। আমরা দেখতে পাচ্ছি যে, হ্যাঁ দেখো, এখন ঠিক আছে। হ্যাঁ এখন কিন্তু ঠিক আছে, আমরা বাথটব পেয়ে গেছি মোটামুটি। হ্যাঁ, এটা একটা স্ল্যাব, দেন হচ্ছে গিয়ে যে বাথটব, দেন হচ্ছে গিয়ে এরপরে কলগুলি যেভাবে এভাবে রাখছি, দেখো আলাদা আলাদা লেয়ার রাখতেছি সব আজগুবিভাবে। হ্যাঁ, মোটেও ভালো কথা না, বাট এনিওয়ে। আর যেখানে একটা সিঙ্কল থাকবে, বাথটব কিন্তু ফার্নিচারে দিয়ে দিয়েছে। হ্যাঁ আমি জানি, আমি কোনো লেয়ার মেনটেন করতেছি না এই মুহূর্তে, বাট এনিওয়ে সিলেক্ট করে তুমি যেটি মনে করো, একে ড্রাফট লেয়ারে দিয়ে দেবা, একে ড্রাফট লেয়ারে দিয়ে দেবা, কারণ এই ফার্নিচার না ড্রাফট। ড্রাফট লেয়ার আসলে হবে না, কোনো ড্রাফট আসলে কোনো নাম হইলো না এটা। হ্যাঁ, ও দিয়ে আমি কি বুঝবো যে কি লেয়ার এটা। আর একেও পরে চিন্তা করবো। কলাম তো একটাও আঁকা হয় নাই। নাইট স্ট্যান্ডটা কি অনেক সাইজ ছোট আছে মনে হয়, এগুলো 18 হয় আর কি। হ্যাঁ, নাইট স্ট্যান্ডগুলি আমরা একটু বড় করে দেবো, এখানে মুভ করে দিই অন্তত 4-5, তাহলে আছে নাইট স্ট্যান্ডটা বড়। হুম, বেডের কারণে। হ্যাঁ ছোট হয়েছে, নাইট স্ট্যান্ড হবে। ও এখানে এই যে দেখছো, ফিলেট কিন্তু অফ করে হ্যাঁ অফ করে দিতে হবে, 0 করে দিতে হবে। তারপরে এইবার আমি হচ্ছে কি 18 করে দেবো, 18 ট্যাব 18। আচ্ছা, ভালো কথা। ইঞ্চি দিতেছে। হ্যাঁ হ্যাঁ, আমি কোনো ইয়ে আর্কিটেকচারাল ইউনিটে নাই, আমি কিন্তু এখন ডেসিমেল ইউনিটে আছে। তার মনে হচ্ছে যা আছে সব ইঞ্চিতে, তুমি ফিট চিহ্ন দিলে ধরা খাওয়া যাবা। ফিট চিহ্ন দিব না। দেখো ফিট চিহ্ন দিয়ে দেখো কি হয়, আমি দেখাই। এখানে 1 ফিট ট্যাব লাল হয়ে গেছে, হ্যাঁ। হয়েছে সেটাই, ঠিক আছে। এটা আর কি। এরপরে এই যে মিডল পয়েন্ট, অফসেটের দরকার নেই, কারণ অটোমেটিকলি জিনিসটা নিচ্ছে। এখানেও তাই নাইট স্ট্যান্ড হবে, নাইট স্ট্যান্ড এই পাশে দিছি, আচ্ছা ঠিক আছে, ফাইন।
তুমি যেদিকে সুবিধা মনে করো। আমি জানি না এখানে গ্রামার তো কিছু থাকবেই, বাট এনিওয়ে আমি এই গ্রামারটা এখনো পর্যন্ত জানি না যে কোন পাশে দিলে ভালো হয়। বাট আমি জানি যে এই পাশে একটু জায়গা রাখতে হবে, কারণ হচ্ছে গিয়ে যে মানে বউয়ের সঙ্গে আপনার ঝগড়া হয়েছে মনে করেন, হ্যাঁ, তো এখন আপনি কোনোভাবে সে এই দিক দিয়ে নামতে দিচ্ছে না, হ্যাঁ, মানে দিবে না, সে পারিতে দিবে না, সেখানে বাথরুমে পর্যন্ত যাইতে দিবে না, ঠিক আছে। মাঝে মধ্যে লাত মারলে যে পাশে পড়ে যাবে। হ্যাঁ ঠিক আছে, তো এই জিনিস এটা অবশ্যই কনসিডারেশন রাখতে হবে অবশ্যই। আচ্ছা, তো ঠিক আছে, ওর কথা রাগ উঠলে বেডে রাখবোই কেন? সেটা একটা ভালো, সহজ question হচ্ছে এটা। উঠাই তো ফালাই দিতে পারবে না। আচ্ছা এটা ভালো কোশ্চেন, এটা ভালো কোশ্চেন। ফালাই দিতে পারবে। আমার সামনেই রাখবো, মার্ডার হয়ে যাবে। হ্যাঁ ঠিক ভুলে আছে, যাও। তো এখানে এখানে লেয়ার প্রপার্টিস না, এটা হচ্ছে অল্প রাগের সিচুয়েশন, এটা আমার বেশি বাবা রাগের বলে, সিচুয়েশন। ও সামনে থাকতে হয় না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো এখানে এটাকে ক্লিক করি। এবার আমরা হচ্ছে ইলেকট্রিক্যালে চলে যাচ্ছি, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, ইকিউ, হুম। কি কালার দেবো এখানে? আমি ফ্যান ট্যান হাবি যাবি বা ভাল্ব টাপ এগুলি আমি একটা ইয়েলো কালার দিয়ে দিলাম। পিঙ্ক কালার চলে। আচ্ছা যেই কালারই হোক, কালার নিয়ে আর কোনো ইস্যু নাই আর কি অত বেশি। তো এখানে এখানে একটা লেয়ারকে কারেন্ট করে দিব, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল, এবার তারপরে সেটা যদি আবার কারেন্ট করে দিই তার বিপদ আছে নাকি। তো এখানে আমরা কি করব, যে ধরি যে এটা কত ইঞ্চি হয়, আনুমানিক ডায়ামিটার হবে যে 4 56 ইঞ্চি, ইঞ্চি। হ্যাঁ, ছোট গেছে। এই যে এইটা, হ্যাঁ। দেন আছে 4, কি বলো ছোট হয়েছে 4 না 4-5 এদিকে ডায়ামিটার, হ্যাঁ। তো 8 অনেক বড়, কি বলো, আমি মতো মনে করি যে আরো বড় হয়েছে। যাই হোক, এরপরে এই যে এটা 56 ইঞ্চি, হ্যাঁ ব্লেড 56 ইঞ্চি, সব মিলায় 56 ইঞ্চি হয় এটা, আমার যত জানা আছে। আরো ছোট বড় আছে, তো আমি এক কাজ করি যে এটাকে অরিজিন এক্সটেনশন, এখান থেকে মিডল পয়েন্ট থেকে এটাকে এক্সটেনশনটা 56 ইঞ্চি পর্যন্ত, 56 ডায়ামিটার। আপনি কি বলতেছেন 56 ইঞ্চি ডায়ামিটার, দ্যাট ইজ 56 এর অর্ধেক কত হয়? 28। ক্যালকুলেটর লোক শালার, সব আজগুবি হিসাবে ভুলে গেছি। হ্যাঁ ঠিক আছে, মানে কি অবস্থা আমাদের। তো এখানে 28 এন্টার, ওকে ফাইন। এখন এই জিনিস দিয়ে তো আমি খুশি না, কারণ এটা হবে না, হ্যাঁ, এটা দেখে আমার বিরক্ত লাগতেছে। তো আমি ওই সাইজটাকে, আচ্ছা একে একটু রোটেট করে ইয়ে মানে বেড বরাবর নিয়ে আসি, তাহলে আমার ইয়ে বসাইতে, জিনিসটা বসাইতে আরাম হবে, হ্যাঁ। তো আমি একটু আপ ডাউন থাকলে কোনো সমস্যা নেই, হ্যাঁ। তো এই যে জিনিসটা, এই পাশটা আমি ফিলেট করে দিতে পারি, একটা পাশ ফিলেট করে দিতে, আর দুইটা পাশে ফিলেট করলে কি অসুবিধা, আমি আগেই ফিলেট রাখতাম, হ্যাঁ ঠিক আছে ওকে। ফিলেট ওইভাবেই কাজ করলে আরাম। ফিলেট আমি 3-2 দিলাম, বেশি দেওয়া যাবে না, কারণ এখান থেকে ঝামেলা আছে। এই ঠিক আছে, আর বর্ডারটা আমি ডিলিট করে দিলাম। ফ্যানের এই এটা যেহেতু ছোট, এটা নিয়ে প্রবলেম হবে না, খেয়াল করি। একটু বড় করে দিলে তখনই যে রাউন্ড হওয়া শুরু হবে, তো এটা খেয়াল করতে হবে। ট্রিম করতে চাইলে করতে পারি, আপাতত ট্রিম করতেছি না, এটা আপাতত থাকুক। অ্যান্ড এখানে কি করব, পোলারের কোথায় সেন্টার পয়েন্ট, এটার আগে সিলেক্ট করে নিই, তারপর পোলারের জিওমেট্রিক সেন্টার এটা এখানে, হ্যাঁ। তো এখানে আইটেমস 3 রোটেশন অ্যাঙ্গেল অটোমেটিক কি, এখন কি ওই তিন ও আচ্ছা আচ্ছা, না 3-4-5 4-5 যুগ কোথায় কোথায় পাবেন, বাংলাদেশেই চলে এরকম, এই জন্য ঠিক আছে 3ই দিচ্ছি। আচ্ছা আচ্ছা 3ই দিচ্ছি, ওকে 3ই ভালো, দেখতে ভালো লাগে, ট্র্যাডিশনাল ঠিক আছে না, ট্র্যাডিশনাল একটা ভাব চলে আসবে। তো এখানে এটাকে আমরা ব্লক করে দিই, কারণ হচ্ছে যে আমার ফ্যানটা আমি জায়গায় জায়গায় বসাইতে পারবো। এটা হচ্ছে ফ্যান, ওকে। আমার জায়গায় যে রুমে আছে সব জায়গায় আমি আপাতত এসি বসাবো না, আমরা গরিব মানুষ, সেই জন্য আমরা এসি বসাবো না, বিল উঠবে আমাদের। এটা ঠিক আছে, ফ্যানকে বাথরুমে 2টা, বাথরুমকে 2-1টা দিয়ে দেবো, হ্যাঁ লাক্সারিয়াস ব্যাপার স্যাপার, এনে তো একটা ডিজার্ভ করে, হ্যাঁ কাউন্ট। কিচেনে দিবেন ফেনা বেরোবে। আচ্ছা আমার তো আরেকটা জিনিস মিসিং করছি, লাইট পরে আসতেছি, ফার্নিচার লেয়ারে একটা কিছু মিসিং করে আসছি।
এই যে ব্যাটাগুলি আসবে প্রথমে ঢুকবে ডাইনিং এ, আচ্ছা ঠিক আছে, ভালো কথা। নাকি বাইরে বসায় রাখবো, যা বেটা বাইরে বসে থাক। বাইরেই বসায় রাখি নাকি, এখানে খুব একটা ভালো স্পেস তো আছে। সোফা, সোফা উইথ আরে আপনার যে কুরকুরে কিসের কুকুর বা সোফা দাবে ঠিক আছে। Yes, তো সোফা। 18 না 22 এন্টার। ওকে, সো এইখানে এটা 22 ঠিক আছে, 22 না দিয়ে 24ও দিতে পারি। এটা 30 36 35 40, আচ্ছা 40 দিয়ে দিলাম, 2 সিটার মোটামুটি। অফসেট করব, এই যে অফসেট ভিতরে না বাইরে 3 এন্টার। ঠিক আছে। এইখানে আমি হচ্ছে গিয়ে যে এটাকে দিলাম, এন্ড দেন হচ্ছে গিয়ে এটাকে সিলেক্ট করে ট্রিম বাটন, ট্রিম করে দেবো, ট্রিম 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 ট্রিম। এরপরে এক্সটেন্ড বাটন আছে, যদি এক্সটেন্ড করতে চাই বা এখানে টান দিতে চাই এমনি করে দুইটাই করতে পারি, এক্সটেন্ডও করতে পারি, টান করতে পারি। এক্সটেন্ড বাটন আমি খুব একটা পছন্দই করি না, তো Extend button কোনটা? এই যে ট্রিমের ভিতরে লুকায় আছে, কোনো দরকার নেই করে আমার, মানে আমার দরকারই হয় না। ওর থেকে ভালো কাজ অন্য অন্য দুটো লুলি দিয়ে করা যায়। ঠিক আছে, আসছে যখন আমরা টি টেবিল চা চা নাস্তা কিছু খাও এরকম টাইপের ব্যবস্থা একটা করে দিলাম। আর কিছু বেটারা যদি চাই যে না বেটা তুই ভিতরে ঢুকবি না, বাইরে বাইরে থাক, সেই ব্যবস্থাও আমাদের আছে, তাই না? আচ্ছা, এই এই জায়গাটা একটু, এটা ফার্নিচার লেয়ারে না, রাফ লেয়ারে হবে, কারণ যেহেতু একে ওইভাবেই করছি প্ল্যানটা। ঠিক আছে, আচ্ছা বাইরে বসার জায়গা দরকার নাই, পরে দেখা যাবে চোর চোরটা এসে বসে থাকতেছে বা হেরোইনচিরা এসে বসে থাকতেছে যে ঠিক আছে, বাংলাদেশ তো এটা, ঠিক আছে, বাইরে বসে বসে ওখানে সুন্দর একটা জায়গা পেয়ে গেছে, বসে বসে আকাম করবে। ওকে, সো লাইটস, লাইটস অন, লাইটস অফ। আচ্ছা লাইট আমি কীভাবে দিব, যেভাবে ইচ্ছা দিতে পারি। সে বাল্ব বাঁচতে চাই, এবার তো ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট লেয়ারে, আর ইলেকট্রিক্যাল শুধু ইলেকট্রিক্যাল একটা লেয়ার করতে চাই, সেটাতে কি সুবিধা। আচ্ছা এখানে আমি ওটা হচ্ছে যে ওখানে থাকবে কি কি বলে নিই, ওটাতে থাকবে হচ্ছে যে আমাদের ইয়েগুলি, ওই যে সুইচ বোর্ড বা ডিবি বোর্ড, এমডিবি বোর্ড, এগুলি আর কি। হ্যাঁ, তো এইগুলি আর কি এখানে আমরা ট্রিম করে দিচ্ছি, একটা বাল্ব হয়ে গেল। হ্যাঁ, যাই হোক, এবার দেখতে ভালো না লাগলে না লাগছে তো বি এন্টার লাইট, LIGHT। পরবর্তীতে আমরা পেয়ে যাবো। এতে ব্লকে হুম? মানে ফাইল হিসাবে হুম? নিয়ে নিতে পারেন, সমস্যা নেই, আমি তো সব ক্রিয়েট করতেছি, আপনি ফাইলটা নিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এক কাজ করবো, গুগল ড্রাইভে আপলোড করে দেবো যাতে বাকিদেরও সুবিধা হয়, তারা ইউটিউব Playlist বানিয়ে রেখে দিও। প্লে লিস্ট। হ্যাঁ মানে প্লে লিস্ট আগে করতাম ইউটিউবে, কিন্তু এখন করা হয় না, আলসামি লাগে। যাই হোক, সমস্যা নেই। আর কোনটা কি মানে বেশিরভাগই তো অটোক্যাড, স্কেচআপ আর ওয়ার্ডপ্রেসটা আজকাল একটু কম পড়তেছি, তারপরে ওইটা মানে এই জিনিসগুলো মেনটেন করা হচ্ছে না। হ্যাঁ, এইখানে তো আসলে এইভাবে লাইট দিব না, এখানে অন্যভাবে লাইট দিব। এখানে বাল্ব লাইট মানে সোজাসুজি যেখানে বাল্ব লাইট দিব আর কি, হ্যাঁ সেখানে বাল্ব লাইট হয়। আপাতত বাল্ব না ইয়ে আর কি, মানে এখানে ব্রাকেট লাইট। হ্যাঁ, বাল্ব লাইট আজকাল চলে না, ওটার একটা স্পেশাল নাম আছে, ভুলে গেছি। ওই Energy লাইটগুলো bulb। না, সিএফএল বাল্ব যেগুলি ওগুলি না, আরেকটা বাল্ব আছে যেগুলি একেবারে এই যে আমরা যে ছোটোবেলায় তুমি এখনো দেখছো নাকি, তোমার বয়স তো যথেষ্ট কম, তো তুমি যে হোল্ডেড একটা বাল্ব বলে, যে বাল্ব যেগুলি আর কি ওল্ড স্টাইলের বাল্বগুলো, ওগুলি কিন্তু এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর, প্লাস হচ্ছে গিয়া তোমার পাওয়ার কনজাম্পশন অনেক বেশি, অনেক কিছুই, অনেক প্রবলেম। তো এই যে এই টাইপের বাল্বগুলি আমি যেটা বলতেছিলাম, এই বাল্বগুলি এনভায়রনমেন্টের জন্য হ্যাজার্ডাস এবং হচ্ছে গিয়ে যে সব মিলায় এই জিনিস। ঠিক আছে, তো আমি ওই বাল্বগুলি ইউজ করবো না কখনোই, করার কোনো কারণ নাই, এখনো খুঁজেও পাবো না। এইখানে বেসিনের কাছে আমি একটা বাল্ব চাই, কারণ বেসিনের এখানে রোটেট, তো বেসিন আরামদায়কভাবে যেন বেসিনটা ইউজ করতে পারে। কেউ Voltage দিয়ে কি চাপ দেন কেউ ভাইয়া? শেভ করে, কেউ কখনো কখনো বেসিনে ভাইয়া, মেকআপ করে। voltage দিয়ে কি চাপ দেন keyboard এ? রোটেট আরও ও F8 চাপি,
এটা হচ্ছে গিয়ে যাতে আছে এফেক্ট না হলে যে তা আমি স্ট্রেট রাখতে পারবো না তো। হ্যাঁ, দেখো যে অলরেডি কিন্তু সব ডাইরেকশনে মনে হয় আমার লাইট এসে গেছে। তো সব ডাইরেকশনে যদি লাইট এসে যায় থাকে, আমি এই জায়গাগুলি থেকে ইউজ করি, বারবার কষ্ট করে রোটেট করতে যাবো, ওর থেকে এখানে কপি করে ইউজ করি। আর ওই যে এই বদলক তো ওইখানে দিচ্ছি, তো এই কি গরিবের বাথরুম যে ওকে ইউজ করবো না, একটু বোঝাই যাচ্ছে যে ও গরিবের বাথরুম, কিন্তু তারপরেও ওকে তো ইউজ করতে হবে, তাই না? এটা গেল, এটা গেল, এটা গেল, দেন আর কি বাকি থাকে? সো আমরা লাইটগুলি বসায় দিচ্ছি। হ্যাঁ, রান্নাঘর ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, যেখানে আমি এভাবে করে লাইট দিব, এভাবে আমি এইভাবে লাইট দিব না, কারণ ওখানে আমি যদি দেই তাহলে আমার এই ইয়েগুলি কিচেন হুডগুলি ইউজ করতে পারবো না, অনেক কিছু ইউজ করতে পারবো না। তো এটা ইভেন এখানে আমরা বিভিন্ন জায়গায় যাই হোক এটা দিতে পারি। আমরা চাইলে যে এখানে দুই একটা এক্সট্রা লাইট দিতে পারি, অনেক কিছুই আমাদের সুবিধা অনুযায়ী। অনেক রুমেই কিন্তু আমি লাইটিং নিয়ে এখন আপাতত কভার করতেছি না, কতটুকু লাইট আসবে, কি হবে না হবে, এগুলি একটা ক্যালকুলেশন আছে, বাট এগুলি এখন মাথা থেকে আপাতত বাদ দিই, বা না তোমাদের দরকার আছে এই জিনিসটা। ঠিক আছে, এখানে বসে দিলাম, আর ওই উপরেরটা তো কপি এখানে। দেন এই রুমটাতে লাইট ছিলই না, না এই নাইট স্ট্যান্ড, এইটা কিন্তু আসলে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট হয়ে যায়, যে নাইট স্ট্যান্ডের উপরে যা আছে, সো এটাকে আমি ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট হিসাবেই কাউন্ট করতেছি। হ্যাঁ, এ কিন্তু ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট, কারণ ও টেবিল ল্যাম্প, সিম্পল বলবো। আর কম্পিউটার কি কোনো রুমে নাই, থাকা উচিত না একটা দুইটা? আরো বাড়াইতাছে, পাশে যাবো আচ্ছা প্রজেক্ট আছে। আচ্ছা, ঠিক আছে, শেষ করে দিচ্ছি, সরি বেশি হয়ে যাচ্ছে, আসলে বেশি করে লাইতেছি। কত ফুল 1 ঘন্টা 27 মিনিট, ঠিক আছে। তো এখানে ক্লিক করি, ফিলেট অফ 0, এন্টার, অ্যান্ড দেন হচ্ছে গিয়ে ওকে তো অবশ্যই ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট হিসাবে কাউন্ট করি, আমার সঙ্গে ইলেকট্রিক্যালের ব্যাপার আসতেছে, এবং এখানে একটা ওভাল এই পর্যন্ত, এই পর্যন্ত, ঠিক আছে। দেন ট্রিম, ট্রিম এখানে কাটি, এখানে কাটি, স্কেপ দিলাম, লেটস ইট, কন্ট্রোল এস, আমি সেভ করলাম। পরে কি আছে খায় না মাথা দেয়। লাস্ট পয়েন্ট, আমি আরেকটা লেয়ার করব যেখানে আমার ইলেকট্রিক্যাল ওয়্যারিংগুলি বসবে, ঠিক আছে। সো ইলেকট্রিক্যাল, বানান ভুল লিখতেছি, ELECT, হ্যাঁ তার, বাট এটা বেসিক্যালি ইলেকট্রিক্যাল, এবং ওকে আমি সে একটু গাঢ় সবুজ কালার দিলাম, এটা কোনো ইয়ে না, গ্রামার না, জাস্ট এটা করলাম আর কি। এবং আমি রুমে ঢুকে এই জিনিসটা চাচ্ছি, ওকে কারেন্ট লেয়ার করে দেবো, আমি তেমন কিছু করবো না, জাস্ট এই বক্সগুলি বসে দেবো, আর কিছু না, মানে ছেড়ে দিচ্ছি, ভয় পায় না, তুমি তাড়াতাড়ি যাবে, সমস্যা না, কোনো প্রজেক্ট করো, অসুবিধা নেই। হ্যাঁ, কপি, অ্যাকচুয়ালি যেটা হচ্ছে মুর্তজাকে আমি কিন্তু কভার করলাম, যেহেতু উনি পরে আসছে, উনি যেন মানে এমন না হয় যে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে ফেরত যাচ্ছেন বা এরকম কিছু, সেটা আর কি। না, রড বাল্ব না, আমি এটাকে ইলেকট্রিক্যাল ওয়্যারিং হিসাবে দিচ্ছি, সুইচ বোর্ড, এত বড় হয় না তো, মোটা আর কি। ও হ্যাঁ হ্যাঁ, এত বড় হয় না, আপনি তো এটা জাস্ট খালি এসির মতো দিয়ে দিচ্ছেন। এটা, এটা আসলে আরো অর্ধেক হবে। আরো আমি এটাকে মাপটা দেখি কত আছে, মানে বোর্ড সিস্টেম, হ্যাঁ ঠিক আছে, অনেক কম, অনেক বেশি, হ্যাঁ, এত বড় হবেই না, প্রশ্নই ওঠে না এটা। এখন একটা ছবি দেখাইছি, না বুঝছি, আমি জানি, আমি জানি, আমি দেখানোর কোনো কারণ নাই, আমি এটা জানি, বাট আমি এটা ফ্রি হ্যান্ডে আঁকছিলাম, মনে হয়েছিল প্রফেশনাল, ঠিক আছে। ব্লু কালারের। ব্লু কালার ঠিক আছে, মানতেছি, আমি ব্লু কালারের অন্য লেয়ার ইউজ করছি, যে কারণে আমি ওকে ইয়ে করতেছি না। এখন এটা নিয়ে, এই লেয়ারটা নিয়ে একটু হালকা আলোচনা করব, যে কী কাহিনী হচ্ছে। আমি যদি, আচ্ছা ঠিক আছে, দরকার, আচ্ছা ফার্নিচার লেয়ারটাকে আমি অন্য কালার করে দিই, এবং ওকে আমি আসলে ইয়ে করে দিই, হ্যাঁ ব্লু করে দিই, এটাই ভালো হয়, কারণ ফার্নিচার ডাজেন্ট হ্যাভ টু বি ব্লু, বরঞ্চ আমি ওকে খয়েরি কালারটাই ভালো মনে করতেছি। এবং হচ্ছে গিয়া ইলেকট্রিক্যাল যেটা,
আমরা আসলে ব্লু কালার দিব। হ্যাঁ, এটা অনেকটা গ্রামার, এইবার কিন্তু গ্রামার মতো আছি আমি। হ্যাঁ, এরপরে আমরা হচ্ছে গিয়ে যে এখানে এই জিনিসগুলি জায়গায় জায়গায় বসাবো যেখানে যেখানে দরকার। বিশেষ করে গেটের পাশে ইয়ার পাশে, বাথরুমে, বাথরুমে পরে আসতেছি, দরজার পাশে। দরজার পাশে, ইয়েস, আমরা ঢুকে যেন জিনিসটা পাই। আম, আবার এই দরজার পাশে না, কারণ এইখানে একটু গল্প অন্যরকম। আম, এই যে এখানে এখানে যেন এসে কোনখানে বসবো এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, কারণ আমি ধরো যে এমন একটা জায়গায় বোর্ড বসাইলাম মানে আমি খুঁজেই পাবো না। হ্যাঁ, এমন নরিন তোমার ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা এই জিনিসটা তোমার জন্য সুপার ইম্পর্টেন্ট, কারণ অ্যাজ এ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তোমার জন্য সুপার ইম্পর্টেন্ট সামহাও। সো আমি একটু সরি যে একটু সময় নিচ্ছি, অল্প সময়ের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি, আমারও অন্য কাজ আছে। তো এনিওয়ে আমিও ছেড়ে দিচ্ছি। মুভ। আমি কোনো একটা রুম নিয়ে এলিভেশন তৈরি করবো এর পরের ক্লাসে। আচ্ছা, আর হচ্ছে এখানে কি নাইট স্ট্যান্ড আছে? তো এটা নাইট স্ট্যান্ডের কাছে, তো যার কারণে এখানেও একটা এই ধরনের জিনিস আসলে ডবল দিয়ে দিই জাস্ট এটা। আর যেমন কম্পিউটারের পাশে একটা লাগবে, সে কম্পিউটার কোথায়? এই যে কম্পিউটার, এখানে আমরা ধরে নিই যে এই জিনিসটা স্ন্যাপ পয়েন্টগুলি খেয়াল রাখতে হবে, স্ন্যাপ যেন দেয়ালের ভিতরে না ঢুকে যায়, তাহলে আমার ঢুকে গেলে কি লাভ। হ্যাঁ, তারপরে কিচেনে এখানে আসলে যেহেতু এটা একটা বড় জায়গা আছে, এখানে লাগবে এই এই জায়গা, না এখানে আর লাগবে না কারণ এটা ওইদিকে তো দিচ্ছি। হ্যাঁ, আর জায়গায় 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 সোফার একটু সাইডে দিলে ভালো হয়। যাতে হচ্ছে গিয়ে মানে সোফার উপরে দিয়ে উঠে না যায় আবার ইয়ে করতে হয়। ঠিক আছে, বাল্ব নিচে আছে, বাল্ব উপরে আছে, ইয়ে নিচে আছে, তুমি সরাই দিতে পারো, যে কোনো একটাকে সরাই দিতে পারো। বাল্বটাকে সরালো, বাল্বটা একটু এখানে এখানে থাকলে কোনো অসুবিধা নেই, বরঞ্চ একটা সুবিধাই আর কি, কারণ ওই বড় বড় জায়গা মতো আছে। হ্যাঁ, আচ্ছা, কিচেনে তো অবশ্যই লাগবে, কিচেনে অনেক জায়গায় লাগবে। যদি এটা ওভেন হয়ে থাকে, যেটা ওভেন টাইপ চুলা আমি দেখতে পাচ্ছি, এখানে ঢুকতেই একটা দিতে চাই। আগে ওভেন টাইপ চুলা যেহেতু এখানে দিতে চাই একটা, এরপরে আর বেশি দরকার নাই, এই জায়গায় একটা দিতে চাই এই ঢুকতেই। হ্যাঁ, তো আমি ইয়ে করতে পারি। আর কি কিছু দরকার আছে? দ্যাটস ইট। এই তো। আচ্ছা, এই জিনিসটাকে এরকম ভাবে দিছে কেন? আমি কি এখানে একটা না, তোমার পাগলামি করবো না, আমি এস দিলাম। আমি মনে হয় প্রায় শেষ করে আসছি, একটা জিনিস একটু বলে শেষ করে দিই। দেখেন, আমরা খুব স্বাভাবিকভাবে প্রিন্ট করার সময় কি করব, প্রিন্টটা, হ্যাঁ ভালো কথা, কন্ট্রোল পি দিব, তারপরে এখানে একটা অটোকাট পিডিএফ বা ডিডাব্লিউজি টু পিডিএফ এটাতে যাব, তাই না? ডিসপ্লেতে না যায় উইন্ডোতে যাব, দেন এইখানে কন্ট্রোল পি দিয়ে আমি এই জিনিসটা দেখব। সেন্টার টু প্লট রিভিউ আমি দেখতে পাচ্ছি যে যেটাই হোক, আচ্ছা এখানে সেন্টারিং, এটা আমরা একটু ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেটে করে দিই, ভালো হয়। প্রিভিউ, কিন্তু কথা হইতেছে এখানে না সব আছে মোটামুটি, সিভিল ড্রয়িং বাদ দিলে, বিম কলাম বাদ দিলে অনেক কিছুই আছে, যেমন ইলেকট্রিক্যাল ড্রয়িং আছে এবং হচ্ছে গিয়ে যে আমার ফার্নিচার ড্রয়িং আছে, যেটা আমি চাচ্ছি না, মানে আমি সবাইকে আলাদা করতে চাচ্ছি। হ্যাঁ, কিভাবে আলাদা করতে চাচ্ছি? আচ্ছা, একে সেভ করি, এটা টোটাল, আমি এখানে নাম দিলাম প্ল্যান টোটাল। ঠিক আছে, এটা গেল। কিন্তু আমি চাচ্ছি যে না, আমি আসলে ইলেকট্রিক্যালটা আলাদা হবে, বা ইয়েটা আর এই ভদ্রলোকের আর আমার দরকার না। হ্যাঁ, আলাদা হবে। না, ইলেকট্রিক্যালটা আলাদা হবে, ফার্নিচার লেআউটটা আলাদা হবে, সিভিলের তো আর আলাদা হবেই, সেটা তো ইয়ে, বাট এখানে সিভিল নাই। ঠিক আছে, সিভিলের গল্প আরও খারাপ, আমি সিভিল ড্রয়িং দেখলে একটু ভয়ই পাই, সত্য কথা বলবো, বুঝি কম ওই জিনিসটা। সেন্টার টু প্লট প্রিভিউ, আমি এটাকে ক্রস করি, দেন হচ্ছে যে আমরা হচ্ছে যে এইটাকে পোর্ট্রেট করে দিচ্ছি প্রিভিউ। এবার দেখি, আমি মাথা খারাপ হয়ে গেছে, আমি এই কামটা করতেছি। আমার আগে কন্ট্রোল পি না, আমি আগে এই যে লেয়ারগুলিকে অফ করব, ইলেকট্রিক কারেন্ট লেয়ার, এটা না, কারেন্ট লেয়ার অন করা অফ করা যাবে না, এটাকে অফ করা যাবে, ঝামেলা হয়। তো এখানে আমরা হচ্ছে গিয়ে ইলেকট্রিক্যাল, এই যে বাল্ব অফ করে দিব, ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টকে বাল্ব অফ করে দেবো, তাহলে ইলেকট্রিক্যাল ড্রয়িং কিন্তু আমার নাই। তার মানে এই ড্রয়িংটার নাম কি? ফার্নিচার ড্রয়িং, কন্ট্রোল পি। হ্যাঁ, এইবার আমি সে আগের মতো যে কাহিনীটা করছি, আর ইয়ে বক্স আমি একটা শিখাবো এরপরে,
যে হচ্ছে যে কীভাবে বক্স করতে হয়, মানে ইয়ে যেটা কি বলে আমি যেটা কথা বলছিলাম, লেজেন্ড বক্স টাইপের, মানে যে নোটিফিকেশন যে কে ড্রয়িং করছে, কার স্বাক্ষর আছে। হ্যাঁ, এটাকে হ্যাঁ এবার উল্টাটা করব, এটা হচ্ছে ফার্নিচার। ঠিক আছে, ফার্নিচার করলাম। এরপরে আসতেছি কন্ট্রোল পি, তার আগে সরি লেয়ার অন করব এবং লেয়ার অফ করব, লেয়ার অন করব। ইলেকট্রিক্যাল ইকুইপমেন্টরা অন হবে, ইলেকট্রিক্যাল অন হবে, কিন্তু ফার্নিচার অফ হয়ে যাবে। তো যেটাই হোক, আমরা যেভাবে হোক, আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি যে আমরা শুধু ইলেকট্রিক্যাল লেআউট পাচ্ছি। অনেক সময় যে ওয়্যারিংগুলি আসে এই আর্ক দিয়ে, কখনো কখনো আমি জাস্ট পড়তেছি না, জাস্ট দেখাচ্ছি জিনিসটা হালকা করে, একটা দেখাইলেই হবে। এখান থেকে এই ইকুইপমেন্টটা, ও এটা 3 পয়েন্টার আর্ক না, আমি এখানে আর্কের একটু টাইপসগুলি ইম্পর্টেন্ট, 3 পয়েন্টারই দিই। এই একটা ক্লিক, এই একটা ক্লিক, এই একটা ক্লিক। তো এটা জিনিসটা বোঝানোর জন্য এটাকে আমরা হয়তো আর একটা লেয়ারে নিব। আমি এই জিনিসটা এখন করতে যাচ্ছি না, আর এটা আপনাদের স্পেশালাইজেশন, সো আমি এটাতে হাত দিব না খুব একটা। কন্ট্রোল পি, দেন হচ্ছে যে ডিডব্লিউজির পিডিএফ, সেন্টার টু প্লট, উইন্ডো, এখানে একটা ক্লিক করব। আচ্ছা, ওই ইয়ে মনে হয় ফার্নিচার লেয়ার ছিল নর্থ সাইডটা, আচ্ছা যাক, এটা সমস্যা না। এবার আমি পোর্ট্রেট ল্যান্ডস্কেপে আর যাচ্ছি না, ডাইরেক্ট ইলেকট্রিক্যাল ইএলই দিলাম, সেভ করে দিলাম। হ্যাঁ, যাও।